আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক, প্রফেশনাল ফেসবুক মার্কেটিং। হয়তোবা ডিটেলস আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই, কারণ ডিটেলস এর জন্য ইয়ে আছে, আমাদের টিচাররা আছে। টিচাররা আপনাকে ডিটেলস দেওয়ার জন্য তারা অনেক কষ্ট করে কোর্স আউটলাইন সাজিয়েছে। কিন্তু দেখা যায় যে 70 থেকে 80% ধারণা আজকে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার মনে হয় যে বাকি ক্লাসগুলো করা অনেক বেশি সহজ হবে। আর যারা অলরেডি করেছেন তাদের জন্য একটা সুন্দর রিভাইজ সেকশন হয়ে যাবে। তো আমরা সবাই হাসানুজ্জামানের উদ্দেশ্যে একটা লাভ কেস দিয়ে আজকে ক্লাসটা শুরু করি। হাসানুজ্জামান। আমার ফোনে ওইখানে তো লুডু ছাড়া কিছু নেই। আর আমি তাহলে সবাইকে একটু লুডু ছাড়া ইয়া করে দিলাম, মিউট করে দিলাম। আপনাদের কিছু বলার থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন। আর হাসানুজ্জামানকে কয়েকজনকে আমি হোস্ট দিচ্ছি, একটু চেক দিয়ে। আমি আরেকটা একটা অর্গানাইজেশনের দায়িত্বে আছে, ওইটাতে 100 জনকে অ্যাড করতে হবে। দেখি ওই কাজটা খুব ধীরে ধীরে করে ফেলতে ততক্ষণে। হাসানুজ্জামান। জি ভাইয়া, ধন্যবাদ। তো আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ক্লিয়ার করবেন একদম। ক্লিয়ার। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমি অনেক সুন্দর করে সাজাইছিলাম যে ডেস্কটপ দিয়ে নিব আর কি, খুব সুন্দর ভাবে A to Z ফেসবুকের, আপনার ফেসবুক মার্কেটিং সম্পর্কে A to Z একটাও আমি বাদ দিতাম না। বাট কারেন্টটা না থাকার কারণে আর কি দুইটা টপিকে ক্লাস নেওয়া হবে না। একটা হলো সমস্যা নাই, ফেসবুক কালকে প্রমোশন এবং আগামী বিজনেস ক্লাসে যে ম্যানেজার। দুটো বাকি থাকে আগামী ক্লাসে। ঠিক আছে, যদি কারেন্টটা থাকতো ইনশাল্লাহ আমি সম্পূর্ণ ক্লাসটা নিতাম, যদি 2 ঘন্টা ফার্স্ট। তবুও আমি আলোচনা করি যে আসলে ফেসবুক মার্কেটিংটা কি। যেমন অনেকেই যখন আমরা কোর্সটা করি, কোর্স করার পরে কোনো বড় ভাই জিজ্ঞাসা করে যে ফেসবুক মার্কেটিংটা কি, তখন কিন্তু অনেকে বলতে পারে না যে আসলে ফেসবুক মার্কেটিংটা কি। ঠিক আছে, অনেকে আছে ডিজিটাল মার্কেটিং বোঝে না। ঠিক আছে, এই হলো ব্যাপার যে রিসার্চটা শিখতে হবে। ফার্স্ট অফ অল আমি যেখানেই বলি ওখানেই বলি যে রিসার্চ করা শিখতে হবে। হ্যাঁ, তারপর ফেসবুক মার্কেটিং বলতে আমরা কোনটাকে বুঝি? মার্কেটিং বলতে আপনার প্রমোশন অর্থাৎ প্রচার যেটাকে বোঝায়। যেমন ফেসবুকের মাধ্যমে কোনো একটা প্রচার করলেন, সাপোজ যেমন খেলাগুলা হয় আপনার ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু থেকে শুরু করে যেসব মানে আর কি ওয়ার্ল্ড চলছে। তারপর আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, এরা এখান থেকে যে করা মানে লাইভ গুলা দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রচার করতেছে। এখান থেকে অনেক মানুষ এখান থেকে দেখতেছে, যাতে প্রচার করতে পারে, ওইখান থেকে তারা একটা আর্ন সোর্স তৈরি করতেছে। এরকম স্বাভাবিকভাবে আমরা যেমন যেমন আমরা আমাদের ইএনএক্স ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা আমাদের যে সার্ভিস আছে সেটা আমরা প্রচার করতে পারি। ঠিক আছে, মানে বাংলা ভাষায় সেটা হলো যে প্রচার প্রচার করা কি, যে একটা মার্কেটিং অর্থাৎ প্রমোশন যেটাকে বলা হয়, এটা মার্কেটিং। এটা সম্পূর্ণটাই হলো ফেসবুক মার্কেটিং এর মধ্যে পড়ে। অর্থাৎ যে আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, আপনি এটাকে প্রমোট করবেন অর্থাৎ প্রচার করবেন, এটাই হলো আপনার ফেসবুক মার্কেটিং। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যেটা প্রচার করবেন সেটা হলো ফেসবুক মার্কেটিং। আশা করি ক্লিয়ার হয়েছে। তো ফার্স্ট অফ অল আর কি টপিকটা ছিল ফেসবুক প্রমোশন, ওয়েবসাইট লিংক, প্রোডাক্ট সার্ভিস ইত্যাদি। তো ফেসবুক প্রমোশন বলতে কি বোঝায়? ফেসবুক প্রমোশন, এখানে প্রমোশন বলতে প্রচার বোঝাচ্ছে। তো যেমন এখানে আমি উদাহরণস্বরূপ দিচ্ছি যে ওয়েবসাইট লিংক, প্রোডাক্ট বা সার্ভিস। সাপোজ আমাদের ইএনএক্স ওয়েবসাইটের উদাহরণ দিচ্ছি, যে ওয়েবসাইটে আমাদের সার্ভিস আছে, প্রোডাক্টও আছে, চাইলে আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার করে একটা আর্ন সিস্টেম তৈরি করতে পারি। ঠিক আছে, সাপোজ ফেসবুক প্রমোশনের কাজ কিন্তু হিউজ, আপনার মার্কেট প্লেসে প্রচুর ইনকাম। সাপোজ ফেসবুক প্রমোশনের কাজ ক্লাস এবং ফেসবুক বিজনেস ম্যানেজার আমি নেক্সট ক্লাসে, যদি আমার আর কি নেটওয়ার্কের সমস্যা না থাকে, ইনশাল্লাহ দেখা দেবো। তবে আজকে যেটা ক্লাস নেবো সেটা হলো ফেসবুক পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশন, ফেসবুক পোস্ট বুস্ট এবং ফেসবুক পেজ প্রমোট। এই তিনটা প্রপারলি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যত ধরনের কোশ্চেন বা যত ধরনের আর কি যতটুকু জানি আমি, ইনশাল্লাহ টোটাল ব্যাপারটা শিখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল হলো ফেসবুক পেজ ক্রিয়েট। আসলে আমরা ফেসবুক পেজ কেন ব্যবহার করব বা কেন করি, বা ফেসবুক পেজ আমাদের কেন প্রয়োজন? দেখেন, যে আমরা যখন কোনো পার্সোনাল ফেসবুক প্রোফাইল ইউজ করি, সেখানে ফেসবুক কিন্তু আমাদের 5,000-এর বেশি কোনো অপশন দেয় নাই। 5,000-এর বেশি কিন্তু আপনি ফ্রেন্ড বাড়াইতে পারবেন না, কিন্তু আপনি ফেসবুক পেজের মাধ্যমে কোটি কোটি, আপনার যত ইচ্ছা তত আপনার অডিয়েন্সটা বাড়াই নিতে পারবেন। ঠিক আছে, আর বিজনেস করার ক্ষেত্রে বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল চলে যাচ্ছি ফেসবুক পেজ ক্রিয়েট।
ঠিক আছে, আমরা ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ফেসবুকে। হ্যাঁ, আমি ফেসবুকে চলে আসছি। দেখেন যে ফেসবুকের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, ইন্টারফেস যখন আসবে তখন আমরা যে থ্রি ডট অর্থাৎ থ্রি লাইন যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। করার কারণে দেখেন যে অলরেডি আমার 3টা পেজ ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আমার ফ্রিল্যান্সার হাসানুজ্জামান, ইউনিক কালেকশন এবং হাতিবান্ধা, এই 3টা পেজ আমার এখানে ক্রিয়েট করা আছে। যদি ক্রিয়েট করা না থাকতো আমরা এই যে এখানে এই যে দেখেন যে সেপ্টের নিচে পেজ লেখা আছে, এইখানে আমরা চলে যাব। তখন দেখেন যে এখানে আমার 3টা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে। ঠিক আছে, এখন যদি আমরা পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তারপরে গেট স্টার্টেড। এখন হলো পেজের নাম, যে পেজের নাম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আসলে আপনি যদি কোনো একটা বিজনেস করতে চাচ্ছেন বা আপনি একটা অনলাইন শপিং খুলবেন, যে আপনার পেজের মাধ্যমে আপনি এই প্রোডাক্ট গুলা আপনি সেল করবেন, সেই অনুপাতে আপনাকে একটা পেজের নাম দিতে হবে। ঠিক আছে, পেজের নাম দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আমার পার্সোনাল একটা পেজ খুলবো। আমার যে ইউটিউব চ্যানেলের নাম আছে সেই ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আমার ফেসবুক পেজটা খুলবো। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো হাসানুজ্জামান টেক সিরিজ। ঠিক আছে, এটা হলো আমার ইউটিউব চ্যানেলের নাম। নেক্সট দেব। এরপরে যাব ক্যাটাগরিতে, যে আসলে আমি যে পেজটা খুলতেছি আমরা কোন ক্যাটাগরিতে খুলবো। আমরা চাইলে ব্যক্তিগত খুলতে পারি, আমরা চাইলে বা অনলাইন শপিং এর মাধ্যমে খুলতে পারি, বা আমরা বা চাইলে যে মনে করেন যে পোশাক শিল্প আছে বিজনেস করার জন্য আমরা ইয়ে করতে পারি। যেহেতু আমার একটা পার্সোনাল একটা পেজ, এই জন্য আমরা পার্সোনাল ব্লগটা সেভ করে দিলাম। যদি আপনার অনলাইন শপিং হয় তাহলে অনলাইন শপিং দেবেন। যদি আপনার বুকের হয় যে অনলাইন বুক শপ দিবেন, তাহলে বুক শপ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ক্যাটাগরি সিলেক্ট এখানে করবেন, করার পর নেক্সট দিবেন। এরপর আসলো ওয়েবসাইট। এখন সাধারণভাবে আমাদের মনে হয় না যে এখানে কারো ওয়েবসাইট আছে। যদি আমাদের পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে আমরা ইন্টার ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটটা দিয়ে দেব। অথবা আমরা উপরে দেখেন যে ডান পাশে কর্নারে স্কিপ আছে, আমরা এটা স্কিপ করে চলে যাব। এরপরে আসলো যে একটা পেজ ক্রিয়েট করার প্রথম মানে যে পেজ ক্রিয়েটের সর্বপ্রথম ধাপ হলো আপনাকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, অর্থাৎ ফেসবুক পেজ লোগো এবং অ্যাড কভার ফটো। এখন এটা তৈরি করার জন্য আমি ওর আগে সেট করলাম না, চলে আসলাম একদম ডিরেক্ট আমাদের পেজটাতে। একদম পেজ একদম ক্রিয়েট ডান। ঠিক আছে, এখন ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে, পেজটা যখন আমাদের এভাবে ইন্টারফেস চলে আসবে, ফার্স্ট অফ অল আমাদের কাজ করতে হবে সেটা হলো যে আমাদের একটা লোগো তৈরি করতে হবে এবং একটা ব্যানার তৈরি করতে হবে। কিন্তু সবাই কিন্তু এখানে ক্যানভা মানে ক্যানভা মাস্টার সবাই দেখি অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করেন। তো যেহেতু আমাদের ক্যানভাটা অনেক পরিচিত একটা অ্যাপস, আমরা ক্যানভা থেকেই লোগোটা এবং ব্যানারটা তৈরি করব। তো আমরা চলে যাব ক্যানভাতে। আর এখানে যাদের ক্যানভা আর কি অ্যাকাউন্ট অনেকে নতুন আছেন, ঠিক আছে, ক্যানভা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে অবশ্যই মানে canva.com এ গিয়ে অ্যাকাউন্টটা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবেন, এরকম একটা ইন্টারফেস থাকবে। তবে নতুন অবস্থায় কিন্তু ক্যানভা প্রোটা সবারই থাকে না। যাদের ক্যানভা প্রো থাকবে না আমাকে নক দিন, আমি ইনশাল্লাহ ক্যানভা প্রো লিঙ্কটা দিয়ে দেবো, ইনশাল্লাহ সবকিছু ইউজ করতে পারবেন। এখন দেখেন যে সার্চ ক্যানভা। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। আমাদের কি প্রয়োজন? ফেসবুক লোগো। আমাদের ফেসবুক লোগো প্রয়োজন, এই জন্য এখানে আমরা লিখবো ফেসবুক লোগো। অথবা এটা এখানে সার্চ না দিয়েও আমরা আবার আরেকটা মাধ্যম দেখা যায়, যে আমরা এখানে সার্চ দিয়ে এগুলা নিব না। এখানে দেখেন প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখন আমরা কিন্তু স্পেসিফিক ভাবে কোনো জানি না যে ফেসবুক লোগোর কত সাইজ। এক্ষেত্রে আমরা গুগলের সহায়তা নিতে পারি যে ফেসবুক পেজের লোগোর সাইজ কত। ঠিক আছে, আমরা যদি আরেকটা ট্যাব অন করি দেখাই দেই একদম। দেখেন এখানে সার্চ দেই ফেসবুক লোগো,
ফেসবুক লোগো সাইজ। এই দেখেন 100 বাই 180 পিক্সেল, ঠিক আছে, এটা একদম আপডেট, ঠিক আছে, এটা এটা চাইলে আপনি ইউজ করতে পারেন। এই পিক্সেলটা নিয়ে 180 বাই 180, আমরা চলে যাব ক্যানভাতে। প্লাস চিহ্ন, আসলে ফোনে কাজ করতে একটু কষ্ট হয়, তবুও মেনে নিতে হবে যেহেতু আমরা সবাই ফোন ইউজ করি। এখানে দেখেন কাস্টম সাইজ, ঠিক আছে, এই কাস্টম সাইজে ক্লিক করব। এখানে আমাদের 180 বাই 180, তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। একটু নেটওয়ার্কের যেহেতু একটু সমস্যা, একটু সময় লাগে। আর ক্যানভাতে কাজ করতে মোটামুটি একটু প্রবলেমেরই ব্যাপার। ফোন দিয়ে মানে ফোন দিয়ে একটু লোড টানে বেশি। আচ্ছা, তো দেখেন যে এখানে ওখানে ওই ইন্টারফেসটা আসার পরে কোথায় গেল আবার, দেখেন যে ওই ইন্টারফেসটা যখন আসবে, আসার পরে অটোমেটিক্যালি কিন্তু এটা উপরে উঠে যাবে, ঠিক আছে। এখানে আমরা বিভিন্ন টেমপ্লেট শো করবে, ওই লোগোর অনেকগুলো টেমপ্লেট শো করবে। ক্যানভা তো এই জন্য ফ্রিল্যান্সারদের জন্য অনেক সহজ একটা মাধ্যম। আমরা এখানে চাইলে যে কোনো একটা এখানে একটা লোগো চুজ করে আমরা সেটা দিয়ে কাজ করতে পারি। সাপোজ আমি এখানে এটা চুজ করে নিলাম, হ্যাঁ, এটা চুজ করে নিলাম, আমি এই লোগোটা তৈরি করব। এখানে নাম চেঞ্জ করা যাবে, যে বড় নামটা আছে এখানে ডাবল ক্লিক করলে এখানে নাম চেঞ্জ করার অপশন চলে আসবে। আমার এই পেজের নামটা ছিল জামান টেক সিরিজ। দেখেন এখানে এলোমেলো হয়ে গেছে, আমরা চাইলে এটা ঠিক করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা। আমরা শুধু জাস্ট টেক্সট সিরিজ দিলাম, অনেক অনেক বড় নাম হয়ে যাচ্ছে। তো এটা আমরা একটু বড় করে দেব, যদি মাঝামাঝি সিস্টেমে থাকে, দেখবেন যে অনেক সুন্দর। আমি সাপোজ ক্লাসের জন্য এটাই দেখাচ্ছি, আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। দেখেন যে 3 ডট দেখা যাচ্ছে, এখানে ছেড়ে চাইলেও ডাউনলোড করে অপশন পাবো, অথবা এখানে দেখেন যে এর তীর চিহ্ন একটা অপশন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করব। ডাউনলোড, একটু ক্যানভা ডিজাইন হতে একটু সময় নেবে। অলরেডি ডাউনলোড কমপ্লিট। এখন আমাদের একটা ব্যানার প্রয়োজন। এখন আবার আমরা হোমে চলে যাব, এই যে হোম। এখানে আমরা আবার আমাদের কি প্রয়োজন, ফেসবুক ব্যানার। আমরা এখানে সার্চ দিতে পারি ফেসবুক, নেটওয়ার্কের এত প্রবলেম। দেখেন এই যে এখানে শো করছে, অথবা আমি এর আগে যে সিস্টেমটা দেখাই দিলাম ওভাবে করে নেবেন। দেখেন ফেসবুক কভার, এই কভারে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি আগে এর মতো একটা ইন্টারফেস তৈরি হবে।
হ্যাঁ, এখন এখানে দেখেন যে বিভিন্ন টেমপ্লেট শো করছে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন, বা আপনি না চাইলেন যে আমি ক্যানভার কোনো টেমপ্লেট ইউজ করব না, আমি আমার নিজের স্কিল দিয়ে আমি একটা ব্যানার তৈরি করব। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করবেন। আমি একটু দ্রুত কাজ করার জন্য আমি একটা চুজ করি এটা। আসলে আমি বাইরে আছি তো, মানে ঘরের ভেতর নেটওয়ার্কের সমস্যা, প্রচুর কারেন্ট নাই। আমি রোডে আছি, হয়তো বা গাড়ির সাউন্ড যাচ্ছে, কিছু মনে করিয়েন না আবার কেউ। তো এখানে এগুলা এগুলা আমার দরকার নাই, এগুলা ডুপ্লিকেট দরকার নাই, এটার দরকার নাই। যেগুলো লাগবে না উপরে ক্লিক করে যেখানে ডিলিট অপশন আছে ডিলিট করে দেবো। এখন আমার কাছে একটা টেক্সট নিয়ে আসবে, এখানে এই প্লাসে ক্লিক করবেন। এই প্লাসে ক্লিক করবেন, করার কারণে দেখেন এই যে এলিমেন্টস, তারপর আপলোড, তারপর টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর তিনটা অপশন আসবে, একটা অ্যাড আ হেডিং, অ্যাড আ সাব হেডিং, অ্যাড আ লিটল বিট অফ বডি টেক্সট। আপনি কোন ধরনের লেখা, মানে একদম বড় সাইজের লেখা যদি নিতে চান তাহলে অ্যাড আ হেডিং দিবেন। যদি আপনি মানে মানে মাঝামাঝি যদি কোনো সাইজ নিতে চান তাহলে আপনি অ্যাড আ হেডিং এ ক্লিক করবেন। আমি অ্যাড আ সাব হেডিং এ ক্লিক করলাম, তার কারণে আমি এটা একটু বড় করে নেই। আমি চাচ্ছি যে এই লেখাটা আমি এখানে আমি লিখি আগে আমার ইয়েটা, পেজের নামটা। আচ্ছা, জামান টেক শেষ। লেখাটা একটু ইয়ে হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, এই সোজা। আমি এই নিয়ে মাঝখানে বরাবর বসায় দিলাম। আমরা একটা ফেসবুক কভার করে, যদি আপনার পার্সোনাল ব্লগ হয়, আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেখানে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, বা ভিন্ন ভিন্ন বা ডিজাইনের যারা ক্লাস করেন না এখনো করে নেবেন ক্লাস। যে গ্রুপ মেন্টর যে গ্রুপে অ্যাড হতে বললো ওই গ্রুপে ক্লাস পাবেন। ক্যানভা ডিজাইন শিখে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন, তখন আপনারা নিজেরাই করতে পারেন। আমি স্বাভাবিক জাস্ট ক্লাসটা ইয়ে করার জন্য দেখাচ্ছি। তো আমি এটাই ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অলরেডি ডাউনলোড কমপ্লিট। আমাদের ক্যানভার কাজ শেষ, এখন আমরা ওই আমাদের ফেসবুক পেজে চলে যাব। হ্যাঁ, এখন এখানে গিয়ে দেখেন যে নামের পাশে দেখেন যে আমাদের এইচ একটা চিহ্ন দেখা যাচ্ছে, মানে আমার পেজের প্রথম অক্ষরটা দেখা যাচ্ছে, এই জন্য এখানে এইচ দেখাচ্ছে, এখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাসে ক্লিক করবো। এখানে দেখেন যে ক্রিয়েট স্টোরি, ভিউ প্রোফাইল পিকচার, চুজ এন্ড নিউ প্রোফাইল পিকচার, আমরা চুজ এন্ড নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করব, কারণে আমার এই যে আমার গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা এই যে টেক্সট সিরিজে ক্লিক করব। আমার এই প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করছি, দেখেন যে অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গেছে। যদি আমরা অন্য কোনো সাইজ নিতাম তাহলে কিন্তু এইভাবে কোনোভাবে সেট হইতো না। এখানে সেট করে দেওয়ার পর সেভে ক্লিক করবো। আপলোড হচ্ছে। হ্যাঁ, অলরেডি আপলোডেড ডান। আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি যে সেট হলো কিনা। দেখেন যে সেট হয়ে গেছে অলরেডি। এখন আমরা ব্যানারটা সেট করব। ব্যানারটা সেট করার কারণে দেখেন যে এডিট একটা অপশন আছে ওভারভিউর নিচে, এডিটে ক্লিক করব। ক্লিক করে এডিট কভার এরিয়া এটা ক্লিক করব। প্লাস কোথায় গেল, ক্যামেরা রোল, তারপরে এই ফটোটা চুজ করব, করার পর ডান দিয়ে দেব। ঠিক আছে, এটা দিয়ে সেভ দেব।
সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে কেন? হয়নি অ্যাড। ডিলিট কভার স্লাইড শো, ডিলিট অ্যাড, এডিট কভার এরিয়া, স্যার ডিলিট। বেটার হয় কি জি যে ভাই, পেজ খোলার জন্য টিচাররা তো একটা ক্লাস নাই, আর পেজ সবাই মোটামুটি খুলতে পারে। আমাদের যে মেইন টার্গেট সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনটা আমাদের মেইন টার্গেট। যেহেতু অ্যাড ক্যাম্পেইনের ক্লাস হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস করতে গেলে অবশ্যই মাস্ট ডেস্কটপ বা ল্যাপটপ লাগবেই। ঠিক আছে, ফোন দিয়ে অ্যাডস ক্যাম্পেইনের কাজ করা পসিবল না। আমি তো দেখি যে অপশনগুলো আসে। এটা এখানে দেখেন যে নিচে আরো একটা অপশন দিছে, ওখানে না হলে নিচে একটা দেখেন ইম্পর্টেন্ট নেক্সট স্টেজ, কন্টিনিউ ক্লিক করবেন। কোথায় গেল? দেখেন যে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো পিকচার, আমরা এই যে অ্যাড কভার পিকচারে ক্লিক করব, এডিটে ক্লিক করব, এখন ডিরেক্ট আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আমরা এটা সেট করে দিয়ে ডান করে দেবো। দেখেন যে অটোমেটিক্যালি একদম ফিট হয়ে গেছে। তারপরে আপলোড হচ্ছে, আপলোড ডান। এখন দেখি আমাদের কভার ফটোটা সেট হয়েছে কিনা, রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন যে অটোমেটিক্যালি সেট। এখন আপনার কভার ফটো সেট হওয়ার পর আপনার প্রথম কাজটা হবে আপনাকে বাটন করতে হবে, সেটা হলো যে ক্রিয়েট অ্যাকশন বাটন, আপনার টিসিএ সিটিএ বাটন, তারপর আপনার কল অ্যান্ড অ্যাকশন বাটন। এই যে কোনো বাটনই যে যেটাই বলুক না কেন, সেটা আপনাকে যে ক্রিয়েট অ্যাকশন বাটন, এটাই মানে সবগুলো কথার অর্থই কিন্তু একটাই। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের ক্রিয়েট অ্যাকশন বাটন, একটা বাটন অ্যাড করতে হবে। আমরা ক্রিয়েট অ্যাকশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে আপনার পেজটা কোন রিলেটেড। ঠিক আছে, আপনি যে বুক, আপনার যদি শপ রিলেটেড হয় তাহলে শপ নাও দিবেন, যদি আপনার বুক রিলেটেড হয় আপনি বুক নাও দিবেন, যদি আপনার গিফট কার্ড রিলেটেড হয় তাহলে গিফট কার্ড দিবেন। ঠিক আছে, তারপর যদি আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনার অনেকে আছে যদি আপনার সাথে কেউ কথা বলতে চায় তাহলে আপনার সাথে হোয়াটসঅ্যাপে ইয়ে করতে হবে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিতে পারেন। যদি আমাদের স্বাভাবিকভাবে একটা পেজ যাতে আমরা সবাই আমাদের জন্য মেসেজ করে আমাদের সবাইকে পায়, এই জন্য আমরা সেন্ড মেসেজ সিলেক্ট করে দেবো। তারপর ক্রিয়েটে ক্লিক করবো। দেখবেন যে অটোমেটিক্যালি আপনার বাটনটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। ঠিক আছে, এটা এটা লাগবে না ভাই, ক্রিয়েট। দেখেন যে আপনার বাটন অটোমেটিক্যালি সেট, ডান। হ্যাঁ দেখেন এই যে গেট মেসেজ, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি সেট ডান। এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে আমরা এই যে দেখেন যে মোর অপশন দেখা যাচ্ছে, মোরে ক্লিক করব। বাটন এড করার পর আপনার কাজ থাকবে মোরে। এরপর চলে যাবেন হলো নিচের দিকে, এডিট পেজ ইনফো, এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে হলো অনেক কিছু এখানে আছে। তারপর যেমন আমাদের আমাদের পেজের নাম, তারপর পার্সোনাল ব্রো, অনেকেই মনে করেন যে ইয়া করতে পারে না, পেজের নাম চেঞ্জ করতে পারে না, তো করতে গেলে একটু রুলস রেগুলেশন মানতে হয়। ঠিক আছে, যে দেখেন এই যে কন্টেন্ট নন ফাউন্ড, আপনার মিনিমাম হলো কিছুদিন যাওয়া লাগবে, যাওয়ার পর আপনি আপনার ফেসবুকের পেজের নাম চেঞ্জ করতে পারবেন। তারপর আমাদের ক্যাটাগরি পার্সোনাল ব্লগ, তারপর আমাদের ওয়েবসাইট যদি থাকে তা আমরা ওয়েবসাইট অ্যাড করে দেবো। যদি আমাদের পেজটা কোন সম্পর্কে, যে পার্সোনাল ব্লগ হয় তাহলে ডিসক্রিপশন দিতে হবে, বা কোনো ক্লায়েন্টের জন্য কোনো কাজ কাজ করলেন তারা কিন্তু আপনাকে ক্যাটাগরি, তারপর পেজের নাম, তারপর ডিসক্রিপশন দুটো দিয়ে দিবে। তখন আমরা যদি ডিসক্রিপশন দিয়ে থাকে অ্যাড ডিসক্রিপশন ক্লিক করে আমরা এখানে ডিসক্রিপশনটা দিয়ে সেভ দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আসলো অ্যাড ফোন নাম্বার। এখন আমরা স্বাভাবিকভাবে কোনো পেজে যাই অনেকের ফোন নাম্বার দেখতে পাই, আসলে অনেকে আছে যে ফোন নাম্বার সেট করতে পারি না, এই জন্য আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এখানে দেখেন অন্য দেশের কান্ট্রি কোড লেখা আছে, যেহেতু আমরা বাংলাদেশি আমাদের এখানে বাংলাদেশ সেট করে নাম্বারটা দিয়ে সেভ করে দিতে হবে। ঠিক আছে, এটা আপনার ফোন নাম্বার অ্যাড করে নেবেন। যদি আপনি ইমেল, একটা কথা হলো যে ইমেল
দেখেন আপনি যদি কোনো একটা ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি ইয়া করেন, খুলেন, দেখবেন যে, যদি 2-3টা রিপোর্ট মারা হয় দেখবেন যে আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে। যদি আপনার ইমেল অ্যাড করা 10টা রিপোর্টে যদি মারে, 5-6টা রিপোর্টও মারে, তবুও কিন্তু আপনার ফেসবুক আইডি নষ্ট হওয়ার পসিবিলিটি নাই। যদি নষ্ট হয় তবুও ফিরিয়ে আনা সম্ভব যদি আপনার ইমেল দেওয়া থাকে। এই জন্য ইমেলটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। ঠিক আছে, দেখুন আমরা বাটন অ্যাড করছি, সেন্ড মেসেজ, এখানে অটোমেটিক্যালি শো করতেছে। এখন লোকেশন, আমাদের লোকেশন কি, আমাদের পেজটা কোন দেশের, ঠিক আছে, এটা এখানে ক্লিক করে সেট করে দিবেন। ঠিক আছে, আমাদের বাংলাদেশ বা আপনি ঢাকা ডিভিশনের মধ্যে আপনার পেজটা ইয়ে করতে চাচ্ছেন তাহলে ঢাকা ডিভিশন দিবেন। যদি রংপুর ডিভিশনের মধ্যে করতে চাচ্ছেন তাহলে রংপুর ডিভিশন দিয়ে সেট করে দিবেন। এখন আসলে আওয়ারের ব্যাপারটা, ঠিক আছে। এখন কথা হলো যে আপনার একটা পেজ আছে, পেজে আপনি চাচ্ছেন যে না আমি আমার পেজকে এই টাইম সময় দেবো, এতক্ষণ সময় দিব, এই টাইমে যদি কোনো কেউ যদি নক দেয় ওয়ান রাখবেন, না টাইম শিডিউল দিয়ে ওয়ান রাখবেন, বা 10টা থেকে 3টার মধ্যে এই টাইমটা আপনার পেজটা মানুষের কাছে শো করবে এবং মানুষ আমাকে খুঁজে পাবে। ঠিক আছে, এটা সেট করার জন্য আপনাকে এখানে দেখেন যে নো আওয়ার্স অ্যাভেলেবল, মানে আপনার পেজটা কিন্তু এখন কেউ খুঁজে পাবে না। আমি যদি পেজের লিঙ্ক দেখাই তবুও আনঅ্যাভেলেবল দেখাবে। তখনই ওপেন, আমাদের অলওয়েজ ওপেন যদি আমরা এখানে দিয়ে সেভ করে দিই তাহলে আমার পেজটা যে কেউ যে কোনো মুহূর্তে খুঁজে পাবে। ঠিক আছে, আমরা যদি চাই যে না আমি সবসময় ওপেন রাখবো না, আমি আমার টাইম শিডিউল অনুযায়ী আমি ইয়ে করবো, তখন আমরা স্ট্যান্ডার্ডস ওয়ার্ক আওয়ার্স এ ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে এডিট আওয়ার্স। দেখেন আপনি কোন কোন দিনে সময় দিবেন আপনার পেজকে, টোটাল শিডিউল এখানে সেট করে নিতে পারবেন। আমি একটা দেখা দিই, তারপর সোমবারটা এখানে ক্লিক করবেন সোমবার 10টা থেকে আমি এখানে 10টা দেই, সোমবার 10টা, ঠিক ওকে দিবেন। সোমবার 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি আপনার পেজটা খোলা রাখবেন। ঠিক আছে, দিয়ে সেভ ডান করে দিবেন। ঠিক আছে, সোমবার 10টা থেকে 5টার মধ্যে সবাই আপনার পেজটা খুঁজে পাবে, কিন্তু এর বাইরে কোনোদিনও এই পেজটা আপনার খুঁজে পাবে না। এটা হলো স্ট্যান্ডার্ড আওয়ার্স এর কাজ। এটা বুঝতে পারলেন আশা করি। এরপরে কাজ হচ্ছে আমাদের যে প্রাইস রেঞ্জ। যেমন আমরা যেমন অনেকে বিজনেস করে, প্রায় বুক নাও, তারপর শপ নাও, অনেকে ভিন্ন ভিন্ন, অনেকে বইয়ের ব্যবসা, অনেকে কাপড়ের ব্যবসা করে। এখন আমাদের কাপড়ের ব্যবসাটা তো করবো, বাংলাদেশি টাকায় কিন্তু কোনো কিছু ইয়া করে না, সবকিছু ডলারে। ঠিক আছে, আপনার পেজের প্রাইস রেঞ্জটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনার পেজটা কত মানে কত বেশি গুরুত্বপূর্ণ বা কত বেশি ডিমান্ডেবল। ঠিক আছে, এখানে প্রাইস রেঞ্জটা সেট করে নেবেন। নেওয়ার জন্য নান নুন নুন এখানে ক্লিক করবেন। করার কারণে প্রাইস রেঞ্জ সাধারণভাবে আহ, আপনি যদি চান যে আমার পেজটাকে আমি 1 থেকে 9 ডলারের মধ্যে রাখবো, বা আমার পেজের ডিমান্ডটা আমি 1 থেকে 9 ডলারের মধ্যে রাখবো, তাহলে এটা দিবেন। যদি চান যে আমার পেজটা 1 থেকে 99 ডলারের মধ্যে রাখবো, তাহলে আপনি এটা দিবেন। যদি চান যে আমি 1 থেকে 999 পর্যন্ত রাখবো, তাহলে এটা দিবেন। যদি চান যে আহ তারপরে ধারাবাহিকভাবে যত আপনার প্রাইস আপনার পেজে যত ইয়ে দিতে পারবেন তত দিয়ে দিয়ে সাপোজ আমি দিলাম 1 থেকে 99 দিয়ে সেভ দিলাম। এটা হলো প্রাইস রেঞ্জের কাজ। ঠিক আছে, আর এখানে মোটামুটি আর কোনো কাজ নাই, টুকিটাকি যেটা পেজের ইনফরমেশন টোটাল ব্যাপারটা দেখাই দিলাম, এখান থেকে সবকিছু সেট করে নেবেন। এরপরে আসলাম, এরপরে যাব হলো সেটিং এ। দেখেন এই সেটিং এ যাব। এখন সেটিং এ আমাদের কাজটা হলো যে আমরা যদি কোনো পেজে নক দিই দেখবেন যে অটোমেটিক্যালি মেসেজ, আপনি কোনো কোশ্চেন করার আগে অনেক অনেক আপনি মাখার আগে অনেকগুলো কোশ্চেন শো করতে আপনার। ঠিক আছে, আবার অনেকগুলো আছে যে কোনো হাই হ্যালো দেওয়ার পর ওরা ঠাস করে একটা মেসেজ দেওয়া যায়, বা অনেকে কোশ্চেন দেয়, কোশ্চেনের উত্তর ওখানে দেয়। এখন আমরা সেট করবো কিভাবে? সেট করার জন্য দেখেন যে জেনারেল পেজ ইনফো মেসেজিং, এই মেসেজিং এ আমরা ক্লিক করব। এখানে আমরা 3টা অপশন পাবো। ঠিক, মেসেজিং এ আমরা 3টা অপশন পাবো, একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, আরেকটা হলো অ্যাওয়ে মেসেজ, আরেকটা হলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। 3টা জিনিসে বোঝা যাচ্ছে। ইনস্ট্যান্ট রিপ্লাই বলতে কোনটা বোঝায়? সাপোজ একটা পেজে আপনি নক দিলেন, যে হাই লিখলেন, তখন কিন্তু একটা ওরা শুভেচ্ছা একটা মেসেজ দিয়ে দিল যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্ট মি, এরকম একটা দিয়ে দিবে। এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, মানে হাই দিয়ে সাথে সাথে রিপ্লাই করবে, এটা হলো ইনস্ট্যান্ট। আর একটা কথা হলো যে অ্যাওয়ে মেসেজটা হলো কি, যে শিডিউল অনুযায়ী থাকে। মনে করেন যে আপনি পেজে ঢুকলেন, ঠিক আছে, আপনি ঢোকার পরে কয়েকটা কোশ্চেন সেট করে দিলেন। ঠিক আছে, কোশ্চেন সেট করে দিলেন, ওখানে কোনো উত্তর থাকবে না।
ঠিক আছে, কোশ্চেন গুলো যখনই ক্লিক করবেন ধারাবাহিক ভাবে ওটা চলে আসবে। তারপরে হলো ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন। দেখেন যে মানে কোনো কিছু মেসেজ করার না আগে, মানে কোনো কিছু মেসেজ না করতেই অনেকগুলা কোশ্চেন ওখানে সেট করে দেওয়া যায়, যেটা ক্লিক করবেন ওটার উত্তর সহ চলে আসবে। এটা হলো তিন ধরনের তিনটা কাজ। ঠিক আছে, যদি আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে চাই তাহলে আমরা এই যে এখানে অফ করা আছে এটা অন করে দেবো। তারপর ইওর ইনস্ট্যান্ট রিপ্লাই এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে যদি হাই বা হ্যালো দেয়, ঠিক আছে, আমরা সাপোজ আমি এটা সেট করে দিচ্ছি, দিয়ে সেভ করে দিলাম। অটোমেটিক কিন্তু সেট হয়ে গেছে। যদি এটা আপনি প্রমাণ পেতে চান তাহলে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখেন যে হয়েছে কিনা। কপি পেস্ট লিঙ্ক। আমি পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা টেক্সট করে দেখতে পারেন। ঠিক আছে, আর আমি চলে যাই ফেসবুক পেজে। আমার সেটিং এ আরো টুকিটাকি কাজ বাকি আছে, একটা শুধু দেখা দিলাম ইনস্ট্যান্ট রিপ্লাইটা। মেসেজিং এ যাব। ঠিক আছে, এরপরে আরো দুইটা মেসেজের অপশন আছে, সেটা হলো অ্যাওয়ে মেসেজ। ঠিক আছে, অ্যাওয়ে মেসেজটা বুঝাই দিলাম। যদি অ্যাওয়ে মেসেজ সেট করতে চান তাহলে এখানে দিবেন, দেওয়ার পর এখানে সেট করে দিবেন। ঠিক আছে, এখানে কোশ্চেন আনসার থাকবে, এখানে ইয়ে থাকবে মানে শুভেচ্ছাগত যেটা মেসেজ সেটা এখানে থাকবে, দিয়ে সেভ করে দিবেন আপনার যেটা যেটা দিতে ইচ্ছা হয়। তারপরে আসলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। এখানে কোশ্চেন আনসার থাকবে। সেটা কি রকম দেখেন, যে কোনো কিছু কোশ্চেন করেন নাই, এই দেখেন অনেকগুলা চলে আসছে ওই খোদা। দেখেন আপনারা নিজেরাই দেখেন যে মেসেজ করছেন, এই চলে আসছে সব মেসেজ। তো এখানে দেখেন যে কোশ্চেন আর আনসার থাকবে, যেমন কোনো কিছু না লেখার আগে কিন্তু আপনার এখানে কোশ্চেন গুলা শো করবে। ঠিক আছে, এখানে এই যে আপনার কোশ্চেনটা দিবেন। ঠিক আছে, এখানে কোশ্চেনটা দেখবেন, আমি সাপোজ দেই হাউ আর ইউ, দেই কোশ্চেনটা হাউ আর ইউ। এখানে আমরা উত্তরটা দেই আই এম ফাইন, কেটে দেই আই এম ফাইন। ঠিক আছে, দিয়া সেভ দিব। যদি আমরা চাই যে আমরা আরো কোশ্চেন অ্যাড করবো তাহলে অ্যাড কোশ্চেনে ক্লিক করব, করে আবার এখানে কোশ্চেন, এখানে উত্তর আনসার দিবেন। এখানে দেওয়ার পর যে আরো কোশ্চেন অ্যাড করতেছেন তাহলে আবার দিবেন। ঠিক আছে, দিয়ে সেট করে দিবেন। তবে আরেকটা কথা হলো যে মেসেজিং এর ব্যাপারে আপনি একসাথে আপনি তিনটে মেসেজের ইউজ করতে পারবেন। যে কোনো আপনার এখানে তিনটা অপশন আছে মেসেজের, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি ইনস্ট্যান্ট রিপ্লাইটা দিয়ে দিলাম শুধু। ঠিক আছে, এটা আমি সেট করে দিলাম। ঠিক আছে, তিনটা দেখা দিলাম, আমার বিষয়ে যে সবকিছু দেখতে পারছেন। এখানে আর কোনো আমাদের কাজ নাই। এখন কাজ হচ্ছে যে এরপরে কাজ হচ্ছে যে মনে করেন যে আপনার জেনারেলে যাবেন, গিয়া এখানে অনেক কিছু আছে যে আপনার পেজটা, মনে করেন আপনার সাপোজ 10টা পেজ আছে, এখন 10টা পেজের মধ্যে এই পেজটাকে আপনি পিন করতে চাচ্ছেন যাতে এই পেজটাকে আপনার সর্বপ্রথম দেখায়। ঠিক আছে, এই জন্য এখানে পিনে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক্যালি পিন হয়ে যাবে। তারপরে আসলো যে অ্যাড পেজ টু ইউর ফেভারিটস, যে অ্যাডিং ইউর পেজ টু ইউর ফেভারিটস উইল মেক ইট অ্যাপিয়ার টু টপ আপ ইউর বুকমার্কস। অর্থাৎ আপনার ফেভারিট যদি কোনো কিছু থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনাকে যে সাপোজ আমি যে পেজটা ক্রিয়েট করলাম, আমি যে সেন্ড মেসেজ বাটনটা করছি, আমার মেসেজটা কোথায় আসবে, মেসেঞ্জারে আসবে না কোথাও মানে ফেসবুকে থাকবে? যদি মেসেঞ্জার থাকে তাহলে মেসেঞ্জার অন করে দিতে হবে। এরপরে হলো অ্যালাউ পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং এন্ড স্টোরিজ, যদি এটা অফ করে দেন তাহলে আপনি কোনো পেজের মাধ্যমে কোনো স্টোরি দিতে পারবেন না, কোনো কিছু দিতে পারবেন না। যদি আপনি দিতে চান তাহলে এখানে অন করে নিতে হবে, অনে ক্লিক করবেন। এরপরে আসলো যে আমাদের পেজ যদি অনেক বেশি হয়ে থাকে, কেউ যদি আমরা ডিলিট করতে চাই, এখানে দেখেন পার্মানেন্টলি ডিলিট, এখানে ক্লিক করবেন। আরেকটা বেশি কথা হলো যে পেজ ভিজিবিলিটি, এখানে পেজটা দেখবেন যে আপনার পেজটা পাবলিশ বা আনপাবলিশ, যদি আনপাবলিশ করা থাকে তাহলে এটা পাবলিশ করে দেবেন। ঠিক আছে, তার আরেকটা কথা হলো যে দেখেন নিচের দিকে কন্টেন্ট মডারেশন, এখানে ক্লিক করবেন।
এখন আসলে এইটা কি, আমি কন্টেন্ট মডারেশন বোঝাচ্ছি। সাপোজ দেখেন আপনার পেজে একটা পোস্ট করছেন, সাপোজ অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটা পোস্ট করছে, অনেকে কি করে বাজে মানে বাজে মানে মন্তব্য করে যে ধোঁকাবাজ বা বাটপার এইরকম কিছু কিন্তু কমেন্ট করতেই পারে। তখন এইরকম কমেন্ট জানে সে যদি করেও সেই কমেন্টটা আপনি ব্যতীত কেউ দেখতে পারবে না। এটা সেট করার জন্য আপনাকে দেখেন অ্যাড পেজ মডারেশনের নিচে অ্যাড ওয়ার্কস টু ব্লক সেপারেট বাই কমাস। ঠিক আছে, এখানে সাপোজ দিলাম যে বাটপার, আর কি দেই, বাটপার সেভ দিবেন, তারপর আরো দিবেন যে ধোঁকাবাজ, দিয়ে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, এই হলো টোটাল কাজ। ঠিক আছে, এটা দেওয়ার পর আপনার অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যখন আপনি পোস্ট করবেন যদি কেউ এটা কমেন্ট করে, এটা এই কমেন্টটা শুধু আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। এটা হলো কন্টেন্ট মডারেশনের কাজ। এখন টুকুটাকি যতটুকু দেখা দরকার আমি টোটাল পেজ সেটআপটা দেখাই দিলাম, এর বাইরে আর কোনো কাজ নাই। এখন কথা হলো যে আপনি পেজটা ক্রিয়েট করছেন, সবকিছু করছেন, ঠিক আছে, এখন আপনার একটা বায়ার কাজ দিচ্ছে যে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, সবকিছু দিয়ে দিচ্ছে, আপনি এইভাবে কি সবকিছু ঠিক করলেন। এখন কথা হলো যে তাকে আপনি ফেসবুক পেজটা কিভাবে দিবেন। এখানে দেখেন যে পেজ রোলস নামে একটা অপশন আছে, মানুষের মধ্যে দেখা যাচ্ছে একটা অ্যারোর চিহ্ন। দেখেন এখানে পেজ রোলস এ ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন যে অ্যাড পারসন টু পেজ, এখানে ক্লিক করবেন। করার কারণে এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর পাসওয়ার্ড সাপোজ আমি দেখাই দিই, আমার পাসওয়ার্ডটা দেই, এই যে অটোমেটিক্যালি এখানে আমার শো করছে। ঠিক আছে, আমার পাসওয়ার্ড এখানে শো করছে অটোমেটিক্যালি, আমি দিয়ে দিলাম, কন্টিনিউ। দেখেন এই যে টাইপ অফ দা ফেসবুক ইউজার, এখানে যদি সাপোজ আমি যদি এই পেজটার মালিক মুমতাজ মনির আপুকে দেই, আমি যদি মুমতাজ লিখি, দেখেন যে অটোমেটিক্যালি মুমতাজ মনির আপু আছে। আমি এখানে মুমতাজ মনির আপুকে ইয়া করলাম, সিলেক্ট করলাম, দেখেন ওনার সবকিছু চলে আসছে। আমি ওনাকে আমি পেজের কি বানাবো, অ্যাডমিন বানাবো, এডিটর বানাবো না মডারেটর বানাবো। সাপোজ আমি ওনাকে আমি এডিটরের অপশনটা দিলাম, দিয়ে অ্যাড দিলাম, আমার পেজের কিন্তু উনি এডিটর হিসেবে আছেন। এখন যদি আমি কিন্তু আমার ওনাকে আমি কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছি এডিটর হিসেবে, এখন যদি উনি অ্যাকসেপ্ট করে তাহলে উনি আমার পেজের এডিটর হয়ে যাবেন। এখন যদি আমি অ্যাডমিনটা দিতে চাই তাহলে এখানে যে এখানে সিলেক্ট করে অ্যাডমিন অপশন আছে, অ্যাডমিশন দিয়ে সেভ করে দিবেন। দেওয়ার পরে আহ, যখন বায়ারকে দিয়ে দেবেন বায়ার অটোমেটিক্যালি আপনাকে পেজ থেকে রিমুভ করে দিয়ে দিবে। ঠিক আছে, আর অনেক অনেক ক্ষেত্র আছে যে আপনি ডেস্কটপ থেকে ওটা ডেস্কটপে ওই ভার্সনটা আছে যে আপনি আরেকজনকে অ্যাডমিন বানিয়ে দিয়ে আপনি এই পেজ থেকে লিভ নিতে পারবেন, কিন্তু ফোনের মাধ্যমে লিভ নেওয়া যায় না। ঠিক আছে, আপনার বায়ার আপনাকে এখান থেকে লিভ করে দেবে। ঠিক আছে, আমি এই যে মুমতাজ মনির আপুকে এডিটর থেকে ক্লোজ করে দিব, দিলে এখান থেকে আপু চলে যাবে। ঠিক আছে, উনি আর এডিটর হিসেবে থাকবেন, এজ এ রিমুভ রিমুভ অ্যাডমিন। ঠিক আছে, আশা করি যে টোটাল ব্যাপারটা বুঝতে পারছেন। এখন কথা হলো যে ফেসবুক পেজ ক্রিয়েট অপটিমাইজেশন টোটালটাই ডান, এর বাইরে আর কোনো কাজ নাই ফেসবুক পেজের, এর বাইরে আর কোনো কাজ নাই, টোটালটাই সেটিং ডান। ঠিক আছে, এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, সেটা হলো যে ইউজার নেমটা আপনি এখনই সেট করবেন না, আপনার 3 দিন শেষ হয়ে যাবে তখন আপনি ইউজার নেমটা সেট করে নেবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখেন এখানে নিয়ে আসবে আপনাকে, দেখেন ইউজার নেম। আমি যদি এখন ইউজার নেমটা সার্চ করি, আমি ইউজার নেমটা দিয়ে দেই, টেক সিরিজ দিলাম, তাহলে টেক সিরিজ, দিস ইউজার নেম ইন অ্যাভেলেবল, এটা দেখায়, এটা হবে না, অনলি টেকেন। আমি সম্পূর্ণটাই দেই এখনই, মানে পেজ পেজ খোলার পরে পরে ইউজার নেমটা কখনোই সেট করবেন না। ঠিক আছে, যে দেখেন যে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, ঠিক আছে, যখন 2-3 দিন যাবে তখন আপনি এটা সেট করে নেবেন। এখানে এখানে ক্লিক করে মানে দেখেন যে ক্রিয়েট পেজ ইউজার নেম, এখানে ক্লিক করলে সেট করে নেবেন। এখন এরপরে কথাটা হচ্ছে যে ফেসবুক পেজ মানে মানে ফেসবুক পেজ বুস্ট, অর্থাৎ পোস্ট বুস্ট এবং পেজ প্রমোট। আসলে আমরা বুস্ট বলতে কি বোঝাই আর প্রমোট কি বোঝাই, এখন বুস্ট কোনটাকে বলা হয়, একটা মনে করেন আপনার ফেসবুকে একটা পোস্ট আছে, পোস্টটাকে বুস্ট করবেন, শুধুমাত্র আপনার পোস্টটাকে মানুষের সামনে আপনি প্রচার করবেন আপনার পেড সিস্টেম দ্বারা, অর্থাৎ
টাকার বিনিময়ে আপনি আপনার পোস্টটাকে অনেক মানুষের কাছে প্রচার করবেন। এখন আর এটা হলো ফেসবুক পোস্ট বুস্টের ব্যাপার, আর হলো ফেসবুক পেজ প্রমোট। এখন কথা হচ্ছে যে ফেসবুক পোস্ট প্রমোট বলতে কোনটাকে বোঝায়? সেটা হলো যে আপনার পেজটাকে প্রমোট করবে, আপনার সম্পূর্ণ পেজটাকে মানুষের সামনে তুলে ধরবে। আপনার তখন পোস্ট কোনোভাবে ওখানে শো করবে না, আপনার পেজটাকে শো করবে। আপনার পেজ থেকে যদি আপনি লাইক বাড়াইতে চান বা আপনার ফলোয়ার বাড়াইতে চান, আপনার ফেসবুকের পেজটা যদি ফলোয়ার বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি প্রমোট করবেন। আর যে আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, আমি সার্ভিসটাকে বুস্ট করব, সার্ভিসটাকে বুস্ট করে আমি আমার সেলসটা জেনারেট করব, সেক্ষেত্রে আপনি বুস্ট করে দিবেন। ঠিক আছে, তারপর এটার বাইরেও আর একটা কাজ আছে, সেটা হলো অ্যাডস ম্যানেজার। এটা আমাদের মেন্টর একটু আগে বললো যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যেটাকে বলা হয়, সেই অ্যাডস ক্যাম্পেইন ডেস্কটপ থাকলে অবশ্যই দেখাই দিতাম। ঠিক আছে, সেই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অ্যাড দিতে পারি। যেমন দেখেন না যে আমরা যখন ওই যে ইয়া করি, বিভিন্ন মাধ্যমে ইয়ে করি, সেটা হলো যে কোনো কিছু ভিডিও দেখতেছি বা কোনো দেখুন আমরা যখন ইয়া করি, মানে ফেসবুকে যখন হিস্টোরি গুলো দেখেন, অটোমেটিক্যালি অনেকগুলা অ্যাড চলে আসে, স্পন্সর্ড হিসেবে থাকে। ঠিক আছে, অ্যাড হিসেবে অ্যাড তো সবাই দেখেন যে অ্যাডের মানে যে কোনো কিছু দেখতে গেলে অ্যাডের ইয়াডই হয়। সেই অ্যাডটা কিভাবে দেয়, সেই অ্যাডটা হলে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া হয়। ইনশাল্লাহ যদি নেক্সট ক্লাসে কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ অ্যাডস ক্যাম্পেইনের কাজটা দেখাই দেবো। এখন কথা হলো যে আমাদের ফেসবুক পোস্ট বুস্ট কিভাবে করবো, যেহেতু আমাদের একটা নতুন পেজ, এখানে বুস্ট করার কোনো অপশন নাই। আমরা যদি এখানে পোস্ট দিতে চাই, পোস্টটা এখানে আমরা পোস্ট করার পর আমরা বুস্টের অপশন পাবো। যেহেতু আমার আরো একটা পেজ ক্রিয়েট করা আছে, সেইখানে আমাদের পোস্ট, যেমন আমার পেজটাতে যাই, এখানে আমার পোস্ট করা আছে। ঠিক আছে, একটু লোডিং নিচ্ছে। কি ব্যাপার? দেখেন, দেখেন যে আমি একটা পোস্ট করছিলাম মার্চের 22 তারিখ, আলহামদুলিল্লাহ আই গট অ্যানাদার অর্ডার অন ফাইবার। আমি এটাকে অনেক মানুষের কাছে প্রচার করতে চাচ্ছি। ঠিক আছে, যে আমি আমার টাকার বিনিময়ে, আমি এত টাকার বিনিময়ে আমার পেজটাকে বা আমার অর্থাৎ আমার এই পোস্টটাকে বিভিন্ন মানুষের সামনে ইয়ে করতে চাচ্ছি। তখন দেখেন যে বুস্ট পোস্ট লেখাই আছে, এখানে বুস্ট পোস্টে ক্লিক করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, কমার্শিয়াল সেটার প্রয়োজন নাই। এখন এখানে হচ্ছে গোল, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে গোল। গোলটা হচ্ছে যে আসলে আপনার পোস্টটাকে আপনি কি মানে এই পোস্ট থেকে আপনি কি বেশি মেসেজ চাচ্ছেন বা বেশি বেশি এঙ্গেজমেন্ট চাচ্ছেন, কোনটা চাচ্ছেন, এটাকে আপনাকে সেট করে নিতে হবে। সাপোজ আমার এই পোস্টটাকে আমার এঙ্গেজমেন্ট প্রয়োজন, আমি এখানে যে এঙ্গেজমেন্ট সেট করে দিলাম। ঠিক আছে, এরপরে আসলো বাটন। বাটনটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করাই আছে। ঠিক আছে, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আমাকে যদি এই পোস্টের মাধ্যমে কেউ মেসেজ করতে চায় তাহলে করতে পারবে, আমার সেই মেসেজটা চলে যাবে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে। আমি চাইলে অন্য বাটন অ্যাড করতে পারি, দেখেন কলমের মধ্যে সিস্টেম আছে, এখানে ক্লিক করব সিলেক্ট বাটন। আমি হোয়াটসঅ্যাপে নিব না। ঠিক আছে, আমি নিব সেন্ড মেসেজে নিব, সেন্ড মেসেজ দিয়ে সেভ করে দিব। দেখেন যে আমরা সেন্ড মেসেজ যখন সিলেক্ট করবো, দেখেন অ্যাড প্রিভিউ, আমাদের একটা মানুষের সামনে কিভাবে প্রকাশ পাবে সেটা এখানে দেখাচ্ছে। দেখেন সম্পূর্ণটাই যে সেন্ড মেসেজ সেট হয়ে গেছে, দেওয়ার পর সেভ করে দেবেন। ঠিক আছে, এরপরে আপনার এখানে কাজ হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, হলো অডিয়েন্স। অডিয়েন্স বলতে আমরা কি বুঝি, অনেকে দেখেন যে ক্লাস 6-এও মানে ফেসবুক চালায়, তাদের সামনে আমাদের এই পোস্টটা দেওয়ার দরকার আছে। সাপোজ আপনার আপনি ক্লাস 6 থেকে ক্লাস 10 বই সেল করেন অনলাইনের মাধ্যমে। এখন ক্লাস 6 থেকে 10-এর যে বাচ্চা, যাদের বয়স আছে, যারা ফেসবুক ইউজারকারী, আপনি চাচ্ছেন যে 15 বছর থেকে 40 বা 50 বছরের মধ্যে এই ব্যক্তি ছাড়া অন্য কেউ এই অ্যাডসটা দেখতে পারবে না। এইখান থেকে এটা সেট করে নিতে পারবেন। ইডিটে যাবেন, যার পরে যে এজ এইখানে সেট করে নেবেন। আমি এখানে 15 করে দিলাম, 15। আর এখানে আমি 50, 50 যাই, 45 যাই। দেখেন 15 থেকে 45-এর মধ্যে যাদের বয়স, তারাই এই অ্যাপসটা, এই পোস্টটা শুধু দেখতে পারবে।
ঠিক আছে, এর বাইরে আর কেউ দেখতে পারবে না। তারপর লোকেশন বাংলাদেশ, আর যে লোকেশনে আপনি ফেসবুক এই পোস্টটা পোস্ট করতে যাচ্ছেন সেই লোকেশনটা দিতে হবে। ঠিক আছে, এরপরে আসলো যে আপনি এই পোস্টটা মহিলার কাছে দেখাবেন না পুরুষের কাছে দেখাবেন, না মহিলা পুরুষ উভয়ের কাছে দেখাবেন। আপনি চাইলে এখানে মেন সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে এখানে ওমেন সেট করে দিতে পারেন। আপনি যা যে সব মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেখান থেকে, সাপোজ যেহেতু আমাদের এটা বুক মেয়ে ছেলে সবারই প্রয়োজন, এই জন্য আমি এখানে ওয়াল করে দিলাম। তারপর হলো অ্যাড্রেস। এখানে দেখেন আপনার লোকেশন এখানে ঠিক করতে হবে আগে, যে আপনার এই পোস্টটা আপনি রংপুর ডিভিশনে দেখাবেন, ঢাকা ডিভিশনে দেখাবেন, না কুমিল্লা ডিভিশনে দেখাবেন, এখানে সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন যে ইওর চুজেন লোকেশন, এখানে দেখেন এখান থেকে টার্গেট লোকেশন, মানে এই টার্গেট করে আমরা এইখান থেকে আমার পোস্টটা ইয়া করে দেব। এখানে দেখেন যে অ্যাড্রেস আমরা ঢাকা ডিভিশনের মধ্যে দেবো, ঢাকা লিখবো, বা আমরা রংপুর দেবো, এই যে রংপুর সিটি, আমরা রংপুরটা সিলেক্ট করলাম যে রংপুর ডিভিশনের মধ্যে আহ, আমরা এখানে দেখেন কিলোমিটার, ঠিক আছে, এখানে আমরা সেট করে দেবো যে 20 মিনিট, এখানে সেট করে দেবো, তারপর সেভ দিয়ে দেবো। মানে টার্গেটের লোকেশন থাকবে আমাদের রংপুর, ঠিক আছে। তারপর এজ হলো 15 বছর, এখানে আর কোনো কাজ নাই, দিয়ে সেভ অডিয়েন্স দিয়ে দিবেন। অডিয়েন্সের ভিতরে এটাই। এখন করতে হলো যে বাজেট, এখন হলো বাজেট। দেখেন টোটাল বাজেট, এস্টিমেটেড ডেইলি রেজাল্টস, যে টোটাল বাজেট আপনি কত দিবেন। এখানে আগে দেখতে হবে যে এখানে টোটাল বাজেট না ডেইলি বাজেট, এটা আগে আপনাকে দেখতে হবে। যেহেতু টোটাল বাজেট, যে আপনি কত দিনের জন্য অ্যাড চালাবেন। সাপোজ এখানে দেখেন যে বিডিডি দেওয়া আছে, বুস্ট কিন্তু আমাদের বিডিডি দিয়ে হবে না, ঠিক আছে, যেহেতু মাস্টার কার্ড সবকিছু ডলারের, এজন্য এখানে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জে ক্লিক করবেন, ক্লিক করার পর ইউএসএ ডলার দিবেন, ইউএসএ। এই দেখেন যে ইউএস ডলার, এটা সিলেক্ট করে দেবেন, দিয়ে ওকে দিবেন। দেখবেন যে অটোমেটিক্যালি ওখানে ডলারটা সেট হয়ে যাবে। দেখেন ডলার, কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি ইউএসডিটি। এখন আপনি মানে আপনার টোটাল বাজেট, তারপর আপনি চাচ্ছেন যে আমি $5 মাধ্যমে আমার এই পোস্টটাকে বুস্ট করব, ঠিক আছে। দেখেন আপনি এখানে তারপর ডিউরেশন, আপনি কতদিন চালাতে চাচ্ছেন, যে 5 দিন চালাবেন আপনি, ঠিক আছে। আপনার ডেইলি $1 করে বাজেট, আপনাকে ডেইলি ফেসবুক 565 থেকে 1.6K পর্যন্ত রিচ করাবে আপনার এই পোস্টটা, ঠিক আছে। যত আপনি বাজেট বাড়াবেন তত আরো বাড়বে, ঠিক আছে। আপনার ডেইলি বাজেট $1, ঠিক আছে। দেখেন এখানে ঠিক করে, এখানে আপনাকে লক্ষ্য করতে হবে টোটাল বাজেট না ডেইলি বাজেট। আগে যদি টোটাল বাজেট থাকে তাহলে এটা টোটাল বাজেট দিতে হবে, যদি ডেইলি বাজেট থাকে তাহলে $1 দিতে হবে। এটা কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে। দেওয়ার পর আহ এরপর এরপর ওটা সেট করার পর আপনার দেখেন যে রান দিস অ্যাট আনটিল, আপনার এই অ্যাডটা কতদিন চলবে। যেহেতু 5 দিনের ডিউরেশন, আজকে হলো 17 তারিখ, জুনের 22 তারিখ পর্যন্ত আপনার এই অ্যাডটা চলবে। এরপরে টুকিটাকি কাজ শেষ, আমাদের কোনো কাজ নাই। এখন কাজ হলো পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। দেখেন যে হাসানুজ্জামান হাসান দেখা একটা নাম্বার শো করছে, এটা কিন্তু আমার অ্যাড ম্যানেজারের নাম্বার, ঠিক আছে। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, দেখ যদি এখানে বিডিডি দেওয়া থাকে তাহলে আপনি এটা ইউএসডি করে নেবেন। আমি প্রথমে ওখানে ইউএসডি করে নিচ্ছি, এই জন্য ওটার প্রয়োজন হয় নাই, ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে যে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, কান্ট্রি আমরা আগে সিলেক্ট করেছি এই জন্য প্রয়োজন নাই, যেহেতু আমার বিডিডি দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা সেভ করে দেবো লোকেশনটা। দেওয়ার পরে এখন নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের আর কোনো কাজ নাই, নেক্সট। এখানে আমরা ভিসা কার্ড দিয়ে কাজটা করতে পারি, এমএক্স দিয়ে করতে পারি, ডিসকভার দিয়ে করতে পারি, অথবা আমাদের যদি পেপাল অ্যাকাউন্ট থাকে, আমরা পেপাল অ্যাকাউন্ট বা মাস্টার কার্ড যদি থাকে তাহলে আমরা এখানে দিতে পারবো। যদি আমাদের একটা মাস্টার কার্ড থাকে, মাস্টার কার্ডের নাম থাকবে, এখানে আমরা নাম দেবো, তারপর কার্ড নাম্বার দেবো, একটা এক্সপার্ট থাকে এটা, তারপর সিভিভি নাম্বার, এটা হলো গোপন নাম্বার, ঠিক আছে। ওই কার্ডের পেছনে এটা থাকে, ঠিক আছে। এটা দিয়ে আমরা সেভ করে দেবো। যদি সেভ করে দেই
সেভ করে দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই। ঠিক আছে, টোটাল সেটআপ ডান দিয়ে নেক্সট নেক্সট এখান থেকে বিলিং অপশনটা ইয়া করার সবকিছু টোটাল সেটআপ ডান, পেমেন্ট মেথড দেওয়া করার সবকিছু ডান। একবার দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। দেখার পর পোস্ট বুস্ট মানে বুস্ট পোস্ট নাও ক্লিক করবেন। ক্লিক করে অটোমেটিক্যালি আপনার পোস্ট দেখেন যে আমার বিলিং অপশনটা সেট করা হয় নাই দেখি পোস্টটা বুস্ট হচ্ছে না। যখন বিলিং অপশন আপনি এখানে সেট করবেন তখন অটোমেটিক্যালি পোস্টটা বুস্ট হয়ে যাবে ডেইলি। এখানে এখানে যে দেখাচ্ছে এভাবেই পোস্ট বুস্ট মানে খুব সোজা। যেভাবে দেখা দিলাম ধারাবাহিকভাবে যেগুলো যেগুলো কাজ করতে হবে এগুলো সেট করে আপনি পেমেন্ট মেথড অ্যাড করে বুস্ট করে দিবেন, কাজ শেষ। পোস্ট বুস্টের কাজ শেষ। এখন এটা সম্পর্কে আশা করি যে সবাই সবাই ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে যে আমাদের সাপোজ পেজ থেকে বের হলাম কেন যে এখন পোস্ট বুস্ট সম্পর্কে আশা আশা করি যে সবাই ক্লিয়ার হয়েছেন। এরপরে কাজ হচ্ছে আমাদের আহ, আমাদের আপনার পেজটাকে আমরা প্রমোট করব। ঠিক আছে, অর্থাৎ প্রচার করব, যেটাকে বললাম যে আমার আমার ফেসবুকের পেজের লাইক কম বা ফলোয়ার কম, ফলোয়ার বাড়াবো এটার জন্য বা আমার পেজটাকে প্রচার করার জন্য আমরা প্রমোট করতে পারি। দেখেন যে পোস্ট ফটো প্রমোট, দেখেন যে মাইকের মতো একটা সিস্টেম, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন যে অনেকগুলা ইন্টারফেস আসছে। আমরা কি করব, আমরা পেজটাকে প্রমোট করব। দেখেন গেট মোর ওয়েবসাইট ভিজিটরস, গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ, প্রমোট ইউর বিজনেস লোকালি, প্রমোট ইউর পেজ। আমরা পেজটাকে প্রমোট করবো, এই জন্য প্রমোট ইউর পেজটাকে ক্লিক করব। এখানে টোটাল সেম টু সেম আমরা পোস্ট যেভাবে বুস্ট করছি, যেভাবে আমরা সবকিছু সেট করে নিয়েছি টোটালটাই একই। দেখেন অডিয়েন্স সেট করে নেবেন যেভাবে দেখা দিলাম। ঠিক আছে, তারপরে ডেইলি বাজেট এখানে দেখেন, এখানে কিন্তু আপনার টোটাল বাজেট না, এখানে হলো ডেইলি বাজেট। আপনার ডেইলি বাজেট কত, $1, এখানে $1 সেট করে দিবেন। ঠিক আছে, তাহলে ইউএসডি এখানে সিলেক্ট করে দিবেন, কান্ট্রি বিডি, কারেন্সি ইউএসডি এখানে সেট করে নেবেন। যদি অন্য কিছু সেট করে নেবেন। দেখেন ডিউরেশন 5 days, যদি চান যে না আমি আমার অ্যাডসটা আমি 4 দিন চালাবো বা 2 দিন চালাবো এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর পেমেন্ট মেথড অ্যাড করবেন। ঠিক আছে, পেমেন্ট মেথড অ্যাড করার পর প্রমোট পেজ ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার পেজ প্রমোট হয়ে যাবে, কোনো কাজ নাই আপনার। এখানে খালি এখানে আপনার পেমেন্ট প্রমোট ইওর পেজের ক্ষেত্রে খালি ডেইলি বাজেট আর ওখানে হলো আপনার টোটাল বাজেট, এই দুইটা আপনি মনে রাখতে পারেন। আর টোটাল কাজ সেম টু সেম, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এই হলো পেজ আসলে ক্লিয়ার হয়েছেন। আর এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই। আর টোটাল যে ফেসবুক পেজ সেটআপ যেগুলো দেখালাম এর বাইরে ফেসবুক পেজ সেটআপের আর কোনো কাজ নাই। তো আচ্ছা, অনেকেরই হয়তো কোশ্চেন থাকতে পারে। মেন্টর কে আছেন, আপনি যদি একটা আনমিউট পারমিশন দিতেন সবাইকে। আচ্ছা, হাসান ভাই প্রো লিগ থেকে আমি দিয়ে দিব চ্যাট বক্সে। পরে পরে এটা ক্যানভাস যখন ক্লাস হবে তখন টুইঙ্কেল স্টারসে পোস্ট করে দিও হাসান। আচ্ছা ভাই, ঠিক আছে। তো সকলে আশা করি যে সকলে আনমিউট পারমিশন পাইছে। কোশ্চেন কার কার আছে সকলে একটু হ্যান্ড রেজ করবে যাদের যাদের কোশ্চেন আছে। বাকিরা মিউট করে টোটাল রাখে। ক্লাসটার বাকিরা সবাই মিউট করে রাখবো, যাদের কোশ্চেন থাকবে তারা শুধু হ্যান্ড রেজ করবো। বাংলাদেশটা কারখানা। ছি, ছি, ছি। যারা বাইরে আছে আচ্ছা, মিউট করে দিছি। আর যারা হ্যান্ড রাইজ করছে তাদেরকে যারা কোঅর্ডিনেটর আছেন, হোস্ট আছেন, এক এক করে দ্রুত, হ্যাঁ, এত প্রশ্ন নেওয়া যাবে না, হয়তো সবার প্রশ্নটাই একই সিনিয়রিটির ভিত্তিতে। শাহাব ভাই, শাহাব ভাই আপনার প্রশ্নটা করেন। হাসান মিউট হয়ে গেছে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যেটা অ্যাড পেমেন্টটা কি মাস্ট বি ডলারে করতে হবে নাকি আপনি যে যে দেশে আছে ও দেশের আপনার ওই ইয়ে করলে হবে? এটা আপনাকে মাস্ট বি আপনার ইউএসডি ডলারে করতে হবে, কারণ দেখেন যে মাস্টার কার্ড কিন্তু আমাদের বাংলাদেশি টাকায় চলে না।
ঠিক আছে, বা ইয়ার ছাড়া মানে আপনার ইন্ডিয়ানের টাকা চলে না, এটা সম্পূর্ণ ইউএসডি। এটাই হলো ইন্টারন্যাশনাল। ফেসবুক কিন্তু শুধু আমাদের বাংলাদেশের জন্য বা ইন্ডিয়ার জন্য বা পাকিস্তানের জন্য না, এটা ইন্টারন্যাশনাল। যেখানে আপনাদের যদি বিলিং সিস্টেম অ্যাড করতে হয় তাহলে ডলারে অ্যাড করতে হবে। ডলার ইন্টারন্যাশনাল, কিন্তু এটা কিন্তু সব জায়গায় চলে ডলারটা, ঠিক আছে। যেহেতু আমাদের মাস্টার কার্ড, তারপর বলেন ভিসা কার্ড, তারপর পেপাল, সবকিছু কিন্তু ডলারে। যেহেতু আমাদের অপশন আছে ভিসা কার্ড অ্যাড করার, সেহেতু ভিসা কার্ড, যেহেতু বিডিটি কোনো অপশন নাই, সবগুলো ডলার, এই জন্য ও আমাদের কিন্তু ডলারেই কাজ করতে হবে। কিন্তু আমরা তো এখানে অ্যাকচুয়ালি আমি বলি যে ইভেন এই ফেসবুক মার্কেটিং এর সাথে অবশ্য আমি 2 বছর থেকে কাজ করি, এটি বুস্টিং এটি সব করি, যার হোক আজকে আবার আপনি যা বললেন কিছু অবশ্য। কিন্তু এখানে হচ্ছে আপনার পেমেন্টটা তো আমরা সবসময় এখানে রিঙ্গিতেই করি, অনলাইন ট্রান্সফার যেটা বলে আর কি। হ্যাঁ, সেটাই, সেক্ষেত্রে আলাদা হবে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন, সমস্যা নাই। যদি আপনি ট্রান্সফার করে করতে পারেন তাহলে সমস্যা নাই। যেমন আমাদের ভিসা কার্ড আছে, ভিসা কার্ড যেটি হ্যাঁ, ব্যাংকিং হ্যাঁ, কার্ড, তো এখানে অনলাইন করা আছে, আমরা অলওয়েজ অবশ্য অনলাইন ট্রান্সফার। হ্যাঁ, ওই অপশনটাও আছে, আপনি ট্রান্সফার করে ভিসা কার্ডের মাধ্যমে করতে পারবেন, সমস্যা নাই। ইভেন কোম্পানির সাথে আছি তো এটি আমার নিজে পেমেন্ট করা লাগে আগে 1,000 রিঙ্গিত, দেন যখন সবগুলো পেড হয়ে যায়, মানে পেড হওয়ার পর রিসিট গুলো ডাউনলোড করে কোম্পানি থেকে ক্লেম করা লাগে আর কি, এই সিস্টেমে আর কি। তো তো এই ঠিক জন্য আছে ভাই, বললাম যে আশা করি এটি বুঝতে কি পারছেন। মাস্ট বি ডলার ডলার করা লাগবে নাকি রিঙ্গিতে করলেই হবে? আমি তো অলওয়েজ রিঙ্গিতে করি আর কি। তো কেউ যদি হ্যাঁ, বাংলাদেশ সমস্যা নেই, থেকে আপনার ট্রান্সফার করে আপনি ভিসা কার্ডে ট্রান্সফার করে করতে পারবেন, সমস্যা নাই। তো নেক্সট কোশ্চেন হলো আমাদের নুরনবী ভাইয়া, আনমিউট করার পারমিশন দিছি। নুরনবী ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। যে আপনার কোশ্চেনটা বলেন। জি ভাই, আমার কোশ্চেন ছিল ভাইয়া যে কথাটা বললো, শাওন ভাইয়া, সেই কথাটাই আমি বলবো যে আসলে অ্যাকচুয়ালি পেমেন্টটা কি আমাদেরই করা লাগবে? আমি যদি কোনো কিছু পোস্ট করি। আচ্ছা, আচ্ছা, আমি কোশ্চেনের উত্তর দিচ্ছি। আসলে আমরা যে এই কাজটা শিখলাম সম্পূর্ণটাই কিন্তু এই কাজটা নিয়েও আমরা কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারি। যদি কোনো বায়ার বলে যে আমার পেজটাকে বুস্ট করতে হবে, আমাদের কাজ শুধু জাস্ট বুস্ট করে দেওয়া, কিন্তু আমাদের অ্যাড পেমেন্ট মেথড থেকে শুরু করে যা কিছু লাগবে সবকিছু আপনার বায়ার দিয়ে দেবে, আপনাকে করতে হবে না। যদি আপনি পার্সোনালি বিজনেস করতে চান এটা নিয়ে, তাহলে আপনাকে অবশ্যই মাস্টার কার্ড থাকা লাগবে বা ভিসা কার্ড, যে কোনো একটা দিয়ে যদি আপনি পার্সোনালি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার লাগবে। যদি আপনি বায়ারের জন্য কাজ করেন তাহলে বায়ার আপনাকে দিয়ে দিবে সবকিছু। আশা করি বুঝতে পারছেন। এরপরে চলে যাবো হলো রুবায়েত আহমেদ। রুবায়েত আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি আপনার কোশ্চেন বলেন। আসলে কোশ্চেনটা হচ্ছে মোটামুটি যেটা আমরা দেখলাম যে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে পেইড ভার্সন, আনপেইড ভার্সন বা ফ্রি কোনো কিছু করা যাবে কি? অর্গানিক উপায় কোনো মার্কেটিং করার উপায় আছে? অর্গানিক ভাবে আপনার ফেসবুক অপশন দিচ্ছে 5,000, আপনি ইনভাইট করে আপনার পেজটাকে গ্রো করতে কিন্তু পারেন। 5,000 হয়ে একসাথে ইনভাইট আসলে হয় না। আচ্ছা, না হলে যেহেতু যদি আপনি আপনার এখানে ফেসবুক আপনার দিছে ফ্রি ভার্সন, আবার দিছে পেড ভার্সন, আপনি চাইলে ফ্রি ভার্সন ইউজ করতে পারেন, আপনি চাইলে পেড ভার্সন ইউজ করতে পারেন। এটা হলো ফ্রি ভার্সনে যদি কাজ করতেছেন তাহলে অনেক পরিশ্রম করতে হবে গ্রো করার জন্য। যদি আপনি পেড ভার্সনে করেন খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পাইছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। এরপর চলে যাব বতি চাকমা। আপু শুনতে পাচ্ছেন? বিউটি বিউটি বিউটি, আচ্ছা। যাই হোক, আপুর সাথে মনে হয় আমার এখনো পর্যন্ত কথা হয়, এই জন্য আর কি হ্যাঁ নামটা ভুল বলে ফেলছি। আপু শুনতে আপু পাচ্ছেন? আপু আজকে ফার্স্ট অ্যাপিলেট হলো। আলহামদুলিল্লাহ আপু, কনগ্রাচুলেশনস। আনমিউট করার পারমিশন দেন। অনেক ভালো লাগতেছে। অবশ্যই দিছি ভাই। মেবি আপুর ওখানে নেটওয়ার্কের প্রবলেম। তো এরপর চলে যাব হচ্ছে সুমাইয়া আক্তার নিশি আপু। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছি। আমার আপনি আপনার কোশ্চেন দুইটা বলেন। ছোট ছোট প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা যখন টুইঙ্কেল স্টার্স গ্রুপে মানে friend পাঠাই, রিকোয়েস্ট পাঠাই, তখন হচ্ছে কোশ্চেন পর্ব আসে। আসলে ওটা কিভাবে ক্রিয়েট করে আমি বুঝতে পারিনি।
আরেকটা হচ্ছে ওটা যে সম্পূর্ণটা আপনার ওটা সম্পূর্ণটা ফেসবুক গ্রুপের রুলস, ঠিক আছে? যখন আপনি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন তখন ওখানে অনেকগুলো রুলস থাকে, এটা পেজের মধ্যে পড়ে না। আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন ঠিক আপু? আছে। আর একটা হচ্ছে যে আমি আমার পেজে শুধু শেয়ার, কমেন্ট এবং লাইক এই অপশনটা রাখবো। মানে আপনি আপনার পেজে শুধু শেয়ার অপশন, পেজ শেয়ার, তারপর লাইক এগুলো রাখবেন, আর বাকি কি রাখতে চাচ্ছেন না সেটা বলেন। আর এই যে মেসেজ পাঠাই এই অপশনটা রাখবো না। আপনি ডিলিট করে দিতে পারবেন, সমস্যা নাই। আপনি ওই যে ইয়াতে যাবেন, আপনাকে করা লাগবে, টেমপ্লেট ট্যাব, মানে টেমপ্লেটস ট্যাব নামে একটা অপশন আছে, সেটা হয়তো মোবাইল ভার্সনে নাই, ঠিক আছে? এটা যদি আপনি ডেস্কটপ ভার্সন করে করেন ক্রোম ব্রাউজারে গিয়ে, তাহলে আপনি ট্যাবলেটস এবং ট্যাব নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি আপনার যেটা রাখতে চান না সেটা ডিলিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আশা করি উত্তর পাইছেন। এরপরে চলে যাবে নূরজাহান আকন্দ আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, অনেক ধন্যবাদ আমার কোয়েশ্চেনটি নেওয়ার জন্য। আমার কোয়েশ্চেনটি হচ্ছে, আপনি যে ওই যে ফেসবুক পেজ অপটিমাইজেশনের কথাটা বললেন, মানে সমস্ত কাজ করে দেওয়ার পর বললেন যে হচ্ছে অপটিমাইজেশনের কাজও শেষ করেছেন। আসলে বুঝতে পারিনি কোন কাজটা আসলে অপটিমাইজেশনের মধ্যে পড়ে। আচ্ছা, ফেসবুক পেজ অপটিমাইজেশন বলতে আমরা কোনটাকে বুঝি? আপনার ফেসবুক পেজ ক্রিয়েট ডান করার পর আপনাকে লোগো ব্যানার সেট করতে হবে, সেটিং এ কিছু কাজ আছে যেটা দেখাই দিলে এটা করতে হবে, পেজ ইনফরমেশনে কিছু কাজ আছে এটা সেট করতে হবে, এবং যদি এটাই সম্পূর্ণটাই হলো ফেসবুক আপনার অপটিমাইজেশনের কাজ, যেটুকু বললাম এতটুকু, এর বাইরে আর কোনো ফেসবুক অপটিমাইজেশনের কাজ নাই। আপনি কি বুঝতে পারছেন? অপটিমাইজেশন বলতে হচ্ছে সাজানো, মানে পুরো বিষয়টাকে অপটিমাইজ হ্যাঁ, করা, সাজানো গোছানো, যা যা ছিল গ্রুপ, কাভার পিকচার থেকে মেসেজ সবকিছু অপটিমাইজেশনের মধ্যে পড়ে, এইটাই তো কাজ। ধন্যবাদ আপুর, মানে নেটওয়ার্কের প্রবলেম চলে গেছে বাইরে। এরপর চলে যাবো সাদ্দাম হোসেন ভাইয়ের কাছে, ভাইকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, আপনি আপনার কোশ্চেন বলেন। কোর্সের মতো ভাই, প্রথম দিকে ক্লাসে মনোযোগ হতে পারি নাই, তো এই জন্য ক্লাসের ভিডিওটা কি এখন পাওয়া যাবে শেষে, না কালকে পাওয়া যাবে? ইনশাআল্লাহ মেন্টর চাইলে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ, ও, মেন্টরের কাছে অবশ্যই পাবেন। বাজার তো থেকে হেঁটে এরপরে চলে, আসছিলাম তো, নামাজ পড়া পরে হেঁটে ও হেঁটে আচ্ছা আচ্ছা রাস্তাতে আসছিলাম, এই জন্য। আচ্ছা, জি ভাইয়া ধন্যবাদ। এরপর চলে যাবো রাজীব মাহমুদ ভাইয়ের কাছে, ভাইকে শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি ভাই, আমি ওই সাইট দিয়ে একটা পেজ খুলছি, তো আমি আর কি ওই প্রোফাইল লিংকটা খুঁজে পাচ্ছি না সেটিংস এ, বুঝছেন? এখন এখানে কি করা যায় সমাধান কি সেটা? কিসের প্রোফাইল লিংক পাচ্ছেন না? এই আমার পেজেরই, আমি লাইট দিয়ে খুলছি তো, তাই আর কি, ফেসবুক লাইট। আচ্ছা, আপনি এক কাজ করবেন, আপনি আপনার ফেসবুক যেটা যেটা ডাউনলোড করে লগাই, ইনশাআল্লাহ আপনি ফেসবুক পেজে লিখে পাওয়া যাবেন ইনশাআল্লাহ। মোর অপশনে গিয়ে নিচে দেখবেন যে আপনার পেজের লিংকটা পেয়ে যাবেন। তো আশা করি উত্তরটা পাইছেন। এরপরে চলে যাবো রেজাউল ভাইয়ের কাছে। রেজাউল ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? রেজাউল ভাই নতুন? ভাই, আমার নেটওয়ার্কের প্রবলেম। এরপরে যাবো আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আব্দুল্লাহ ভাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে তো আপনি আমরা যে ক্রিয়েট করার পর আমরা নিজে যে আর্ন করার কোনো উপায় আছে এখানে কোনো? 100% আছে। আপনার দেখেন, যখন আপনি একটা পেজ, একটা ভেরিফাইড, যখন আপনি একটা পেজ, যেমন আমরা যখন ইউটিউব ইউজ করি সাধারণভাবে দেখি যে ইউটিউব একটা মনিটাইজেশন বা মানে অ্যাড দরকার, ওখান থেকে একটা আসবে, ঠিক সেই রকম একটা, আপনি যদি আপনার পেজটাকে ভেরিফাইড করতে পারেন, আপনার পেজটাকে যদি আপনি গ্রো করতে পারেন, ইনশাআল্লাহ এখানে একটা পেমেন্ট, একটা মেথড থাকবে, সেই পেমেন্ট মেথড আপনার ব্যাংক অ্যাকাউন্টস অ্যাড করে সবকিছু, আপনার ফেসবুক কিন্তু সবকিছু অপশন দিয়ে দিবে, তো এই পেমেন্ট মেথড অ্যাড করার কারণে সেখান থেকে আপনি একটা আর্ন করতে পারবেন। তো আপনি জি ভাই, আশা করি উত্তরটা পাইছেন। জি ভাই, পাইছি, কিন্তু বাট কিভাবে পাবো এটা তো দেখাই দিল। আচ্ছা, কিভাবে পাবেন? আপনাকে পেজটাকে গ্রো করতে হবে, ঠিক আছে?
যেটাকে বললাম যে ভেরিফাইড করতে হবে, ঠিক আছে, যেটা আপনি বললাম এখানে মানে আসলে। কতগুলো লাইক লাগবে বা কত কিরকম পোস্ট ভিউ লাগবে এটা তো জানলাম না। আপনার পেজ শোনেন, পেজ যেমন যেমন আমি বললাম ইউটিউবের উদাহরণ দিলাম, এরকম কিন্তু পেজেরও ওয়াচ টাইম লাগে, পেজেরও কিছু একটা লাইক লাগবে, এত পেজের মধ্যে ইয়া করতে হবে। তবে আমার এই মুহূর্তে জানা নাই যে কত ওয়াচ টাইম লাগবে এবং কতগুলা ফলোয়ার লাগবে, এটা আমার এই মুহূর্তে জানা নাই। আচ্ছা ভাইয়া, জানাইয়া আমাকে একটু গ্রুপে ডিটেলসে জানা দরকার। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ভাই। এরপর চলে যাবো আরিয়ান জুবায়ের ভাইয়ের কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া ভাইয়া আপনি যে আপনাকে বলছেন শোনা যাচ্ছে, যখন আপনি ভাইয়ার কোনো mention করেন। পেজ যখন ভাইয়ার বলে যে পেজ ক্রিয়েট করার জন্য, তখন কি ভাইয়ার নিজে কি পেজের নাম দিয়ে দিবে? আর যদি না দেয় তখন কি এটা নিজে নিজে করবে না পেজের নামটা? না না, কারণ দেখেন বাইরের একটা পেজের প্রয়োজন, সেই পেজের নামটা আপনি কি পেজের নাম দিবেন, ওনাকেই দিতে হবে, উনি সবকিছু দিয়ে দিবে। আপনার পেজের নাম, পেজটা কোন ক্যাটাগরিতে হবে, পেজের ডিসক্রিপশন কি হবে, তারপর সবকিছু উনি দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে চলে যাবো সাইফুল আলম নীরব ভাইকে, শুনতে পাচ্ছেন? মেবি নেটওয়ার্কের প্রবলেম। এরপরে যাবো আব্দুল্লাহ আল মামুন ভাইকে, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই। ভিডিও ছাড়ছে না কেন? পেজে নতুন ভিডিও সাবমিট হচ্ছে না না ভাইয়া। কেন হবে না? নতুন পেজ নাকি আপনার? জি জি ভাই, নতুন পেজ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি এরকমটা এখনো ফেস করি নাই, আমিও আমার ফেসবুকে ইয়ে করছি। তো সমস্যা নাই, দেখেন আপনার একটু পেজটা একটু ওল্ড হোক, 5 দিন যাক 7 দিন যাক, এরপর যদি না হয় আমাকে পার্সোনাল নক দিন, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ। এরপরে চলে যাবো শিহাব শাহরিয়ার ভাইকে, শুনতে পাচ্ছেন? শিহাব শাহরিয়ার। জি ভাইয়া, শুনতে পারতেছি। পেজ জি এঙ্গেজ, ভাই। পেজ এঙ্গেজমেন্ট না এঙ্গেজ ছিল, ওইটা কি ছিল? এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়, সেটা হলো রিচ, জি। বুঝেন, মানে আপনার পেজটা কতজন মানুষের কাছে গেছে, হুম। আপনার পেজটা কতজন মানুষ দেখছে, এটা হলো আপনার হ্যাঁ। এঙ্গেজমেন্ট, ঠিক আছে, ও রিচ যেটাকে বলা হ্যাঁ হয়। হ্যাঁ, বুঝতেছি, হ্যাঁ বুঝছি বুঝছি ভাই, ধন্যবাদ ভাই। আর এরপরে চলে যাবো সাইদুর রহমান ভাইয়ের কাছে। সাইদুর রহমান ভাইকে, শুনতে পাচ্ছেন আমাকে? সাইদুর রহমান ভাইয়া। জি ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, একদম ক্লিয়ার। ভাইয়া আমি আমার পেজ মেনশন করতে পারতেছি না কোথাও। পেজ ক্রিয়েট করছিলাম, তারপর হচ্ছে গিয়ে যে ভাই আব্দুর রহমান স্যারের ক্লাস মানে থেকে দেখে পেজ সাপোজ ক্রিয়েট করি এবং সবকিছু ক্লিয়ার করি, তারপর হচ্ছে গিয়ে পেজটা করতে পারতেছি না। আপনার পেজের নামটা কি, সেই নামটা আপনাকে প্রপারলি ইউজ করতে হবে। দেখবেন যে আপনি ইউজ করে আপনার পেজটাকে মেনশন করে দিতে পারবেন। হ্যাঁ, বেশ সঠিকটা ইউজ করতে হবে। হ্যাঁ, অথবা আপনি ইউজার নেমটা সেট করে ইউজার নেমটা যেটা দেওয়া আছে ওটা দিয়েও অ্যাজ এ এখানে সিগনেচার মাইন্ড লিখলে বুঝতে অটোমেটিক পারছি। যদি সিগনেচার মাইন্ড পার্সোনালি চলে ভাবে যদি আসে না না? হয় অবশ্যই আমাকে নক করবেন। হ্যাঁ, ওই যে হাসান হ্যাঁ যেটা হ্যাঁ, বললো বুঝতে পারছি ভাই। ওইটাই, যে ঠিকভাবে একটু যদি আপডেট হয়, ফেসবুক যদি আপডেট হয়, এটা লিখলে অটোমেটিক সিলেক্ট করে নাও। জি ভাই। এরপরে চলে যাবো হৃদয় আহমেদ ভাইয়ের কাছে। হৃদয় আহমেদ ভাইকে শুনতে পাচ্ছেন? হৃদয় আহমেদ। জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে আমি তো আমার ফেসবুক আইডির মাধ্যমে পেজটা খুললাম, তো সেক্ষেত্রে যদি আমার ফেসবুক আইডিটা রিপোর্ট হয়ে যায় বা আইডিটা কোনো রকম ভাবে নষ্ট হয়ে যায়, তো পেজের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? অথবা আমি যদি চাই আমার ফেসবুক আইডিটা ডিলিট করে দেবো বা নষ্ট করে দেবো, করে আমি শুধু পেজটা চালাবো, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, আপনার যদি ফেসবুক আইডি না থাকে আপনার পেজ কিভাবে থাকবে বলেন? সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন, যদি আপনার ফেসবুক, হ্যাঁ, যদি অপশনাল একটা আইডি থাকে, আপনি যদি অন্য একটা ফেসবুক আইডি ইউজ করতে চান, ওই আইডিতে অ্যাডমিন করে নেবেন নিজেকে। অ্যাডমিন করে নিয়ে আপনি ওইখান থেকে নিজে রিমুভ হয়ে যাবেন।
বা ওই আইডিটা থেকে রিমুভ করে দিবেন। আপনি অন্য একটা ফেসবুক আইডিতে অ্যাড থাকতে হবে, কোনো না কোনো ফেসবুক আইডি দিয়ে অবশ্যই আপনাকে অ্যাড থাকতে হবে। অর্থাৎ সেটা হচ্ছে যে মনে করেন হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে দেখা দিলাম যে মনে করেন আপনার একটা ফেসবুক আইডি আছে, এই আইডিতে আপনি পেজটা ক্রিয়েট করছেন, আপনি এখন এই আইডি চালাবেন না অন্য একটা আইডি চালাবেন, সেক্ষেত্রে ওই আইডিটাকে অ্যাডমিন বানায় দিবেন। অ্যাডমিন বানায় দিয়ে আপনি যদি এটা ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় তবুও আপনার পেজের উপর কোনো প্রভাব পড়বে না, তখন আপনি ওই ফেসবুক আইডিতে দেখবেন যে অটোমেটিক্যালি ওই পেজটা ওখানে চলে গেছে। আশা করি উত্তরটা পাইছেন ভাই। জি ভাই, ধন্যবাদ ভাই। এরপরে চলে যাবো সাইফুল রব। ভাইয়া শুনতে পাচ্ছেন? সর্বোপরি আশা করি যে আর কোনো কোশ্চেন নাই ভাইয়ার সমস্যা। তো লাস্ট আমি একটা দেখাই দেবো, সেটা হলো যে আসলে আমি যে সম্পূর্ণ ফেসবুক ক্রিয়েট অপটিমাইজেশনের একটা ক্লাস সম্পূর্ণ করাইলাম, ফেসবুক পোস্ট বুস্টের ক্লাস করাইলাম, যে বললাম যে এটা বলে দিলাম যে মার্কেট প্লেসে কাজ আছে কি নাই এটা আমি দেখাই দেবো, লাস্ট একটা স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো যে মার্কেট প্লেসে এই ধরনের কাজ আছে কি নাই। ঠিক, আমরা চলে যাবো ফাইবারে, এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আশা করি সকলে জানেন এই ব্যাপারে। তো আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আরেকটা বিষয় ততক্ষণ হাসান যাক, আমি হচ্ছে একটা বিষয় বলে দিই। সেটা হচ্ছে যে আপনি যখন বায়ারের পেজ বুস্ট বা প্রমোট করবেন তখন বায়ার নিজেই আপনাকে সেই পেজের অ্যাডমিন বানায় দিবে, আপনাকে অ্যাডমিন বানায় দিবে। আর পাশাপাশি বিলিং সিস্টেম, কার্ড সিস্টেমটা পুরোটাই কার্ড সে দিয়ে দিবে, যার পেজটা আপনি বুস্ট করে দিবেন। যদি তার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি রিস্ক নেবেন না, কারণ যদি আপনার কার্ডকে আপনি বুস্ট করে দেন এরপরে বায়ার আপনার সাথে কমিউনিকেশন না করে, এটা কিন্তু রিস্ক হবে। সেজন্য তারই বিলিংটা তাকে করবেন। সে যদি আপনাকে কার্ড নাম্বার না দেয় তাহলে তাকে স্ক্রিন শেয়ার দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক তাকে ভিডিও কলে নিয়ে এটা বসে বোঝা দিতে হবে যে এইভাবে আপনি অ্যাড করে এটাকে প্রমোট করে দেন, যেহেতু আপনি কার্ড নাম্বার আমাকে দিতে চাচ্ছেন না। ঠিক আছে, মোটামুটি আপনার শুধু কাজ হবে প্রফেশনাল পেজটা খুলে দেয়া আর পুরো সেটিংটা করে দেয়া, অপটিমাইজেশন থেকে শুরু করে এই অ্যাড ক্যাম্পেইনটা। এখন আপনারা এতটুকু কাজ বাকিটা তো হাসান করতেছে। আর নিজস্ব পেজকে আপনি বুস্ট করতে চাইলে আপনার একটা ক্রেডিট কার্ড অবশ্যই থাকতে হবে। ক্রেডিট কার্ড দিয়ে যখন আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো ব্যাংক থেকে বুস্ট করবেন বা প্রমোট করবেন তখন আপনার ইনফরমেশন একটা, সেটা হচ্ছে যে 15% ভ্যাট কাটবে। ওইখানে যে ডলারটা দেখাবে ওটা অবশ্যই ডলার সিস্টেমে করবেন, টাকা সিস্টেমে করবেন না। ডলার সিস্টেমে করে যত টাকা কাটবে তার উপরে 15% ভ্যাট কাটবে হচ্ছে ব্যাংক, আর 15% ভ্যাট কাটবে হচ্ছে সরকার। আর যদি কোনো পার্সনের আপনি বুস্ট করে দিতে চান তাহলে ওই ভ্যাট ট্যাক্স দেখে এরপরে আপনি আপনার পেমেন্ট মেথডটা বা পেমেন্ট আপনি কত টাকা হলে পেমেন্ট করে দিবেন বা কত টাকা হলে বুস্ট করে দিবেন এটা আপনাকে ঠিক করতে পারতে হবে, যেন লস না হয়। তো যাই হোক, আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশন করলাম, যে এই কাজটা দিয়ে আমরা কি মার্কেট প্লেসে কাজ করতে পারবো, অনেকেরই কোশ্চেন থাকে। এটা আমি দেখা দিচ্ছি যে আমি ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে লিখলাম ফেসবুক পেজ ক্রিয়েট, যে সার্চ দিলাম, দেখবেন যে এই ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে কতগুলা গিগ আছে, অর্থাৎ কতগুলা মানুষ এই গিগের পেছনে কাজ করতেছে। দেখেন 24,000, দেখেন যে 24,000 তেরোটা গিগ দেখেন, যে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপর ফেসবুক ক্রিয়েট। সাপোজ আমি এটাতে ঢুকলাম, দেখেন যে ডিজাইন, ক্রিয়েট এন্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ এন্ড সব। ঠিক আছে, দেখেন এখানে বেসিকটা কি দিছে, বেসিক উনি কাজ করেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, অর্থাৎ বেসিক পেজ সেটআপ এবং বাটন সেটআপ। জাস্ট খালি সেটআপ করে দিবেন, লোগো ব্যানার সেট করবেন, আর কোনো কাজ করবেন না, খালি বাটনটা সেট করে দিবেন, $5 নেবেন। এবং তারপর স্টার্ট কাজ, এখানে বেসিক প্যাকেজটা দিবে এবং অল ট্যাবস, আমি যে ট্যাবস এর কথা ডেস্কটপ মোড করে আপনি দেখতে পারেন, সেই ট্যাব সেট করে দিবে, তারপর বাটন সেটআপ করে দিবে, ডিজাইন, কভার, লোগো, ইউআরএল তৈরি করে দিবে, এটার জন্য $15। তারপর $30 কি দিবে, দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজটা সম্পূর্ণ দিবে, সেটআপ, এফবি, আইজি সব বা ডিজাইন, কভার, স্লাইডার বা লিংকইন ওয়েবসাইট, এগুলো অ্যাড করে দেবে। দেখেন স্বাভাবিক একটা ফেসবুক পেজ নিয়ে যে দেখেন লেভেল অন সেলার প্রায় 41টা কাজ করছে, এরকম 24,000 13টা গিগ আছে বিজনেস পেজের উপরে।
তাহলে দেখেন আমরা কোন জায়গায় আছি, তাহলে তাদের জায়গায় যদি আমরা আজকে থাকতাম তাহলে আমরা কত দূর পড়ে থাকতাম। যে আসলে আমরা কিন্তু গুরুত্ব দিই না, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব দিই না, মানে অনেক কিছু না জানার কারণে আমরা অনেক কিছু হারাই ফেলি। ঠিক আছে, যেমন আমি একটা ক্লাস নিলাম, আমি তো কোনো ট্রেনার না, আমিও আপনাদের মতো একটা স্টুডেন্ট। ঠিক আছে, যে আমি যতটুকু জানি আমার ডেস্কটপ, যে ডেস্কটপটা থাকতো, টোটাল ক্লাসটা আমি শিডিউলটা সাজাছিলাম সম্পূর্ণটা নিতে পারতাম, দুর্ভাগ্যবশত আর কি নেওয়া হলো না। তো ফোন, আমার ফোন দিয়ে কোনো প্রিপারেশন ছিল না, অনেকদিন থেকে ফেসবুক পেজও ক্রিয়েট করি না। ঠিক আছে, তো যতটুকু আমার আর কি যতটুকু আছে, যতটুকু পারি ততটুকু ইনশাল্লাহ দেখা দিলাম। আমার বিশ্বাস এটা এটা দিয়ে আপনি মার্কেট প্লেসের কাজটা করতে পারবেন ইনশাল্লাহ। জি মেন্টর, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসলে আরেকটা কথা বলে দিচ্ছি। একজন কোশ্চেন করলো যে হোমওয়ার্ক কি দিলেন? ভাই আপনি হোমওয়ার্কটা দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এক কাজ করবেন। সেটা হচ্ছে যে প্রফেশনাল, আপনাকে একটা কথা বলে রাখি যে আপনার যে ফেসবুক পেজটা আছে বা ফেসবুক আইডিটা আছে, এই আইডি থেকে যখন আপনি পোস্ট, বুস্ট বা প্রমোট করতে চাইবেন, অবশ্যই আপনার সেই ফেসবুক আইডিটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের অনুরূপ স্পেলিং, অনুরূপ ডেট, সবকিছু আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং সম্ভব যদি হয় ওটাকে কি বলে, পাসপোর্ট, পাসপোর্ট অনুযায়ী, এরপরে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, মানে একদম প্রপার ইনফরমেশন ছাড়া আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করেন, আপনার ফেসবুক আইডিটা ব্লক হয়ে যাবে। আইডিটা ব্লক হবে না, অ্যাড ক্যাম্পেইনটা আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে, ওই আইডি দিয়ে কোনো অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন না। ওই অ্যাকাউন্ট আপনি যতগুলো পেজে অ্যাড থাকেন না কেন, আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন না। আমি আপনাকে একটু দেখাই। সেটা হচ্ছে যে আমার একটা পেজ, আমার নিজস্ব যে ফেসবুক প্রোফাইলটা আছে, এটা কিন্তু আমার অলরেডি আমি তাদের সাথে চ্যাটিং করেছিলাম, ফেসবুক ইয়াদের সাথে। আমার যে ফেসবুকের প্রোফাইলটা আছে, এটা দিয়ে এই যে আমার যে একটা পেজ আছে নিজের নামে, এটা কিন্তু আমি অর্গানিক ভিত্তিতেই এই অ্যাকাউন্টটা খুলি। এটা কিন্তু আমার বিজনেস আইডি না। বিজনেস আইডি হচ্ছে যে যেটাতে আপনি বিজনেস করেন। এটাকে যদি আমি কোনো, এই যে আমার এখানে দেখেন যে বুস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, এটার একটা মাত্র কারণ পিপল রিচ, হ্যাঁ, পিপল এঙ্গেজমেন্ট। এই যে এঙ্গেজমেন্ট এটা বোঝায় যে 661, হ্যাঁ না সরি 601 পেজ লাইক, 165, এটা হচ্ছে লাস্ট 28 দিনের একটা ভিউ আর কি। যদি আমি লাস্ট 7 ডেজ এর ইয়েটা দেখাই, তাহলে দেখেন লাস্ট 7 দিনে আমার পোস্ট এনগেজমেন্ট হয় 18, পেজ লাইক হয় 10, এটা 44%, যেটা হচ্ছে রেট। এটা আরো বেশি হওয়া উচিত ছিল। পিপল রিচ 312। ঠিক আছে, এগুলো যখন আপনি একটা প্রফেশনাল পেজ খুলবেন এটা দেখতে পারবেন। আর এইখানে আপনার অন্যান্য গুলোতে দেখবেন পোস্ট বুস্ট বা বুস্ট পোস্ট, কিন্তু আমার এখানে পোস্ট আনঅ্যাভেলেবল থাকার একটা মাত্র কারণ যে যে আমার ওই যে যে টাইম এই এইচএম হৃদয় কবির থাকার কারণে। আমারটা যদি হোসাইন মোহাম্মদ হৃদয় কবির থাকতো, তাহলে কিন্তু আমাকে ব্লক করে দেওয়ার পর আমি আইডিটা ফিরিয়ে নিয়ে আসতে পারতাম। এখন কিন্তু আমি এখানে ক্লিক করার কারণে আমাকে অ্যাকাউন্ট কোয়ালিটিতে নিয়ে যাচ্ছে। এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, প্রথমে আপনার একটা নোটিফিকেশন দিবে এখানে, যদি কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়, এরপরে আপনি আইডি কার্ড শো করে এটাকে ফিরে আনতে পারবেন। কিন্তু আপনার আইডি কার্ডে যদি নামটা না থাকে, তাহলে এটা কোনোভাবেই তারা দেয় না। আমি তাদের সাথে চ্যাটিং করেছিলাম এখান থেকে গেট হেল্পে গিয়ে, গেট হেল্পে গিয়ে তাদের সাথে হচ্ছে সরাসরি তাদের কাস্টমার কেয়ার থেকে চ্যাটিং করে পরে রিকোয়েস্ট করার পরেও দেখছে দেয় না। হ্যাঁ, যে তাদের রুলস রেগুলেশনের বাইরে কোনোভাবেই তারা দিবে না। এই যে এখানে গিয়ে ক্রিয়েট চ্যাট অপশনে গিয়ে সরাসরি তাদের সাথে চ্যাট করছিলাম, তারা দেয় নাই। মাই অ্যাড অ্যাকাউন্ট ইজ ডিজেবল, এই হচ্ছে বিষয়। এজন্য আপনারা তো এখন এগুলো হচ্ছে মাথায় রাখবেন, কারণ এগুলো হচ্ছে অনেকে বলে না যে আপনার কি অ্যাডভান্স লেভেলের, এর থেকে অ্যাডভান্স লেভেলের আর কিছু নেই।
এর থেকে অ্যাডভান্স লেভেলের আর কোনো ডিটেলস নাই, অ্যাডভান্স লেভেলের ফেসবুক মার্কেটিং আর নাই, এইটাই। তো এই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে আমার এই আইডিতে আমি আর অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবো না, কারণ মোটামুটি এটা আমার ব্লক হয়ে গেছে। ফেসবুকে কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে চলে যাওয়ার অনেকগুলো লিংক আছে। Facebook Ads Manager। তুমি সরাসরি হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার গুগলে সার্চ করো, এখান থেকে এভাবে করে চলে আসতে পারেন। দেখুন উপরে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাড বা গো টু অ্যাড ম্যানেজার। আমরা যদি ক্রিয়েট অ্যান অ্যাডে যাই, এখানে হচ্ছে নেট কানেকশন স্লো। তো যাই হোক, এগুলো আপনাকে ক্লাসে দেখা দিবে, প্রবলেম নেই। ক্লাসটা অলরেডি অনেকক্ষণ ডিউরেশন হয়ে গেছে, এত বড় ক্লাস হলে স্টপ করতে